200 লাল উটের মূল্য হলো বর্তমান বাজারে 200 ফেরারি ভ্যান, 200 মার্সিডিজ ব্র্যান্ডের প্রাইভেট কার গাড়ির সমপরিমাণ মূল্য। এটা যদি কোনো মানুষের কাছে থাকে, ওর মতো ধনী আর কে আছে? ওমরে ফারুক ঘোষণা শোনার পরে উনি লোভ সামলাইতে পারে নাই। হ্যাঁ, মোহাম্মদের একটা কল্লাই তো কাটবো, আমি যদি 200 লাল উট পেয়ে যাই জীবন ধন্য। চলে যাচ্ছে রাগান্বিত অবস্থায় খোলা তলোয়ার নিয়ে। প্রতিমধ্যে একজন সাহাবী দেখলেন ওমরে ফারুকের যে চলার গতি, নিশ্চিত কোনো একটা অঘটন সে ঘটায় ফেলবে। ওমরে ফারুকের সাথে শক্তিতে সে পারবে না। ডাক দিয়া বলছে, ভাই ওমর কই যাও? মোহাম্মদের কল্লা কাটতে যাই। সাহাবী চিন্তা করলেন কৌশলে তাকে ফিরাইতে হবে। ডাক দিয়া বলছেন, আরে তুমি তো শক্তিশালী ভাবতাম তোমাকে, তুমি নিজের ঘর সামলাইতে পারো না, যাচ্ছ আরেকজনকে শাসাইতে। বলছি ঘটনা কি? তোমার বোনই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বোন মুসলমান হয়েছে মানে? বলছে হ্যাঁ, তোমার বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যাও দেখো। নাম পরিবর্তন করে নাম রাখছে মুসলমান ফাতেমা, তুমি গিয়ে দেখো না তোমার বোন কি করে। গিয়ে দেখে তার বোন ঘরের মধ্যে বসে পবিত্র কোরআন থেকে সূরা তহা থেকে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করছে। মারতে গেছে বোনকে, শাসাইতে গেছে বোনকে, ধমক দিতে গেছে বোনকে, ধর্ম ত্যাগ করাইতে গেছে বোনকে, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে ওমরে ফারুক থমকে দাঁড়িয়ে গেছে। ঘরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কোরআনের তেলাওয়াত শুনে ঘরের মধ্যে গিয়ে ডাক দেখে, বোন তুমি কি পাঠ করতেছিলে, একটু দাও না আমার হাতে, আমি একটু পড়ে দেখি না কেমন কথাগুলো লেখা আছে সেখানে। বোন ডাক দিয়ে কয়, ভাই তুমি তো মুশরিক, মুশরিকটা নাফাক হয়, নাফাকের হাতে কোরআন দেওয়া যায় না। তুমি যদি করতেই চাও, তুমি যদি তেলাওয়াত করতেই চাও, তাহলে গোসল করে উজু করে পবিত্র হয়ে আসো, তারপরে কোরআনটা হাতে নাও। ওমরে ফারুক এতটাই নরম হয়েছে, এতটাই অন্তরে আঘাত পেয়েছে, সে গোসল করে পবিত্র হয়ে কোরআনটা হাতে নিয়ে পড়া শুরু করে দিয়েছে। ওমরে ফারুক ছিলেন শিক্ষিত মানুষ, কোরআনটা পড়ে আর যা পড়ে তাই বোঝে। চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। ডাক দেওয়া বলছে, বোন কোরআনে পাণ্ডুলিপিটা হাতে ধরো, আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবো আর আসবো। ওমরে ফারুক এক ধর খোলা তলোয়ার নিয়ে, সাহাবীরা বলছে নবীজি ওই যে ওমরে ফারুক আসতেছে খোলা তলোয়ার নিয়ে, আজকে কোনো একটা অঘটন সে আপনাকে ঘটায় ফেলবে। নবীজি ওকে আমরা বাধা দিব কিনা বলেন? নবীজি বলে, বাধা দিও না, রাস্তা তৈরি করে দাও। এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে বলে গেল ও কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসতেছে। নবীজি জায়গা করে দিলেন। ওমরে ফারুক এসে ডাক দিয়ে বলছে, নবীজি এই তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনাকে কনলা কাটার জন্য, আপনার হত্যা করার জন্য। নবীজি প্রতিমধ্যে আমি আমার বোনের কণ্ঠের তেলাওয়াত শুনে আমার মনটা এতটাই পরিবর্তন হয়েছে, এই তলোয়ারটা এখন আপনার কদমে আমি জমা দিতে আসছি। নবীজি আমি আপনাকে একটা ঘোষণা করছি, আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, আপনার কোরআনের বিপক্ষে কথা বলবে, আপনার ইসলামের বিপক্ষে কথা বলবে, নবীজি আমি ওমর নিজের জীবন বাজি রেখে বলছি, এই তলোয়ার দিয়ে আমি তার গর্দানটাই নামায় দেব, তাকে দুনিয়ার জমিনে বাঁচার কোনো সুযোগ আমি দেব না। নবীজি খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, ওমর তুমি আমার কাছে কি চাও? বলে, নবীজি কিচ্ছু চাই না, শুধু আপনাকে এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। ওমর ফারুক মুসলমান হওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলছে, নবীজি একটা কথা জানতে চাই, আলাসনা আলাল হক, আমি কি এখন সত্য পথে নাই, সত্যের ধর্মে নাই? নবীজি বলছেন, বালা তুমি সত্যের পথে আছো। নবীজি আরেকটা প্রশ্ন, আপনি কি আল্লাহর সত্য নবী নন? নবীজি বলছেন, বালা আমি সত্য নবী। নবীজি আরেকটা প্রশ্ন, আমি যে কিতাবের তেলাওয়াত শুনে আসলাম, এটা কি সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্য কিতাব। ওমরে ফারুক একটু গলাটাকে উঁচা করে বিনয়ের সুরে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্য নবী হন, কিতাব যদি সত্য কিতাব হয়, ধর্ম যদি সত্য ধর্ম হয়, ফাফিমা ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? নবীজি আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে ইসলাম প্রচার হবে প্রকাশ্যে, কালেমার দাওয়াত হবে প্রকাশ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হবে প্রকাশ্যে। নবীজি আল্লাহর দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে গিয়ে বাধা হবে যেখানে ওমর নিজের জীবন বাজি রেখে লড়াই করবে সেখানে। আল্লাহু আকবার। নবীজি এত খুশি হলেন, ডাক দিয়ে বলছেন, ওমর আল্লাহর হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম আসবে যখন আমি নবী তুমি ওমরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব, তখন তুমি একটু ধৈর্য ধারণ করো। ওমরে ফারুক বলছেন, নবীজি তাহলে আল্লাহর হুকুম আসা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, একটু অনুমতি আপনার কাছে এখন চাই। কি? নবীজি আমার ভিতরে অনেক শিরিকি জমা ছিল, অনেক কুফরি জমা ছিল, নবীজি এগুলো আমাকে জান হয়ে অনেক কষ্ট দিচ্ছে, নবীজি এগুলো আমাকে অনেক পীড়া দিচ্ছে, আমি একটু আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য আমার কণ্ঠটা ছেড়ে দিয়ে আমি একটু চিৎকার করে করে আল্লাহর বরত্ব প্রকাশ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে নবীজি দারুল আরকাম থেকে একটা মিছিল নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যাব। নবীজি এইটুকু অনুমতি শুধু আমাকে দেন, আমার বিশ্বাস আমি যদি মনটা খুলে চিৎকার করে আল্লাহর
আমি তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারি, আমার ভিতরে কষ্ট দূর হবে, আমার ভিতরে আবেগগুলো দূর হয়ে যাবে। নবীজি আমার ভিতরে যে চাপা কান্না আছে এটা দূর হয়ে যাবে, শুধু এইটুকু অনুমতি আপনার কাছে চাই। নবীজি ডাক দেয়া বলেন, ওমর, তাকবীরের আওয়াজ এমন একটা আওয়াজ, এটা তুমি ওমরকে নয় বরং পৃথিবীর কোনো মুসলমানকে বাধা দিয়ে তার জবানকে রুখে রাখা সম্ভব নয়। ছোট কোনো আল্লাহু আকবার দাও, তুমি তাকবীরের আওয়াজ দাও। প্রকাশ্যে ইসলামের অনুমতি না থাকলেও তোমাকে প্রকাশ্যে তাকবীরের আওয়াজের অনুমতি আমি দিলাম। ওমরে ফারুক গুনে গুনে 11 জন সাহাবীকে বের করলেন। 11 জন সাহাবীকে নিয়ে তিনি মিছিল নিয়ে মক্কার দিকে যাবেন, কাবার দিকে যাবেন। ওমরে ফারুক 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমির হামজাকে দাঁড় করা দিলেন। দ্বিতীয় কাতারের সামনে তিনি নিজে দাঁড়িয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন। রে মক্কাবাসী শোনো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি। যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, যদি কেউ নিজের মাকে সন্তান হারা করতে চায়, আমি ওমর বলছি আমার সামনে এসে যেন সে তাকবীরের আওয়াজের বাধা দেয়। এই বলে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, কোন মুসলমানদের স্পর্ধা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে মক্কার আকাশ বাতাসকে মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। মক্কার কোনো কাফেরের বাবারও ক্ষমতা ছিল না তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি চাচা আমির হামজার সামনে দাঁড়িয়ে এককভাবে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আসলেন, কিন্তু তাদেরকে দেখে আবার লেজ গুটিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। তাদের বাধা দেওয়ার ক্ষমতা তাদের হলো না। তার মানে তখনও তাকবীরের আওয়াজের বাধা ছিল, এখনও তাকবীরের আওয়াজের বাধা আছে, ভবিষ্যতেও তাকবীরের আওয়াজের বাধা থাকবে। কিন্তু মুমিন যারা এই বাধাগুলোকে উপেক্ষা করেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা তাকবীর দেন তো দেখি মুসলমানের মতো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে দাও, আল হাদিসের আলো ঘরে ঘরে দাও, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কুরআনের আলো লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। এই পাবনা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।
প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দেব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দেবেন, তখন এই কর্মসূচি চলতেই থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথেই কবুল করে নিব। যখন কোনো বান্দা হেদায়েতের পথেই কবুল হয়ে যায়, হেদায়েতের পথেই যখন সে পরিচালিত হয়, নবীজি বলেন আল্লাহ পাক তখন তাকে তার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যায়, তার উপরে রাজি খুশি হয়ে যায়। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে রাজি খুশি হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামের তালিকা থেকে জান্নাতের তালিকায় লিখে নেওয়া হয়, এবং ওই ব্যক্তি যখন ওই অবস্থার মধ্য থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করায় দেয়। এবং ওই ব্যক্তির লাশটা যখন কবরের জগতে রাখা হয়, নবীজি বলেন ওই ব্যক্তির লাশটা কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের পরিবেশ বানিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিনদের মধ্যে এমনও কিছু মুমিন থাকবে, ওরা যখন কবরের জগতে চলে যাবে, ওদের লাশগুলোকে যখন কবরের জগতে রাখা হবে, বলেন এদের মধ্যে কিছু মুমিন থাকবে যাদের লাশ কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে রিজিক পৌঁছাইতে থাকবে, কবরের মধ্যে তারা রিজিক ভক্ষণ করতে থাকবে। দুনিয়ার জমিনে যেমন তারা রিজিক খেয়েছে, আল্লাহ পাক কবরের জগতেও তাদেরকে রিজিক দিবে, কিন্তু দুনিয়ার জমিনে বান্দা সাধারণ রিজিকগুলো খেয়েছে, কবরের মধ্যে আল্লাহ সাধারণ তাদের রিজিক দিবেন না, বরং জান্নাতি নাজ নিয়ামতগুলো তাদের কবর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর 3.5 হাত কবরে যতই জান্নাতি নাজ নিয়ামত হোক তাই কি আর খাইতে ভাল লাগে? দুনিয়ার এই ফরওয়ার্ড জায়গায় তো আমার কাছে ভালো লাগবে। নবীজি বলেন তুমি দেখো জান্নাতে, তুমি দেখো কবরটা 3.5 হাত, কিন্তু যাকে রেখে আসছো তুমি যখন তাকে মাটি দিয়ে জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে আসতেছো, তখন ওই ব্যক্তি তোমার জুতার ফিতার আওয়াজটা শুনতে পাচ্ছে কবরে থেকে, আর ওই মুহূর্তেই আল্লাহ পাক তার দৃষ্টি সীমানা পেরিয়ে তার 3.5 হাত কবরটাকে অনেক বেশি প্রশস্ত করে দিয়েছে। সবুজ বাগানে পরিবেশ হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে, ও জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত খাবে। ও যে কবরে আছে এটা সে অনুধাবনই করতে পারবে না, বুঝতেই পারবে না, মনে হবে এখানে যতদিন থাকবো ততই যেন আমার জন্য বড় সুখের আর শান্তির। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন এরা হলো এক প্রকার ইমানদার। আরেক প্রকার ইমানদার থাকবে কারা জানো? যারা কবরে যাওয়ার পরে ঘুম পাবে, একটা জান্নাতি ঘুম, প্রশান্তির ঘুম। ও ঘুম এমন ঘুম পাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংগায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ওর ঘুম আর ভাঙবে না। যখন ইসরাফিল সিংগায় ফুৎকার দিবে তখন সে মনে করবে আরে কে বলে কবরে ঘুমাইলাম, মানে এখনই আজান হয়ে গেল, মানে ফজরের ওয়াক্তে আজান হইলে যেমন আপনার অলসতা তৈরি হয় যে এখন কে বলে শুইলাম আর এখনই আজান দিল, নামাজ পড়তে হবে, একটু অলসতা নিয়ে আপনি মসজিদে চলে যান। আল্লাহ নবী বলে ঠিক ওই রকম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সিংগার ফুৎকারের আওয়াজ শুনে অলসতা নিয়ে সে কবর থেকে উঠবে, হাসরের ময়দানে চলে যাবে, আর আমার আল্লাহ ওকে দেখেই 10টা পৃথিবীর সমান কমপক্ষে একটি করে জান্নাতের ফয়সালা তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, ওদেরকে কবরে রাখার পরে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করতে যাবে, কিন্তু আল্লাহ পাক আগেই তাদেরকে নিষেধ করে দেয় লা ইউসআল ফি কবরি, ওদের কবরে কোনো সওয়াল করতে যাও না, ওদেরকে কোনো প্রশ্ন কইরো না। আমি আল্লাহ পাক ওদেরকে বিনা প্রশ্নে বিনা হিসাবে আমি আল্লাহ ওদের কবরটাই জান্নাত বানায় দিয়েছি। 4 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, ওদেরকে কবরে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে, এবং মানে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে আর দেরি হবে না, ফেরেশতারা উত্তর শুনে খুশি হয়ে তার কবরটা জান্নাতের পরিবেশ করে দিয়ে চলে আসবে।
নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, ওদের কবরে ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য, কিন্তু তার মাথার কাছ থেকে তার নামাজ দাঁড়িয়ে যাবে, তার হাতের কাছ থেকে এক হাতের কাছ থেকে যাকাত দাঁড়িয়ে যাবে, আরেক হাতের কাছ থেকে রোজা দাঁড়িয়ে যাবে, আরেক পায়ের কাছ থেকে তার বিভিন্ন নেক আমলগুলো দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলতে থাকবে, ফেরেশতাকে বলতে থাকবে, রে ফেরেশতারা তোমরা ওকে ডিস্টার্ব করো না, ডাক দিয়ে তোমরা আমাকে প্রশ্ন করো, আমি আমল ওর সব প্রশ্নের উত্তরগুলো দিতে রাজি আছি। তুমি আজকে তাকে যে ঘুম এসেছে এই ঘুম থেকে খবরদার জাগ্রত করো না। 7 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, ওদেরকে যখন কবরে রাখা হবে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য যাবে, কিন্তু প্রশ্ন করতে যাবে কাকে? গিয়ে দেখবে আল্লাহ পুরা কবরটাই খালি করে দিয়েছে, কবরের মধ্যে কোনো লাশ নাই, আল্লাহ লাশটাকে গায়েব করে ফেলেছেন, হাইড করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় নবীজি বলছেন আব্দু ইদা বুদিয়া ফি কবরি, মাইয়াতকে মাটি দিয়ে যখন চলে আসে জুতার ফিতার আওয়াজ শোনা অবস্থায় ফেরেশতারা কবরে যায় তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু কিছু কবরে গিয়ে দেখবে প্রশ্ন করবো কাকে? লাশই তো নেই, লাশ গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, লাশ পাবেন না। তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ আকৃতির পাখি দাঁড়িয়ে আছে বা বসে আছে। এই পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বললেন, পাখি এই ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমক কিছুক্ষণ আগে মারা গেছে, তার আত্মীয় স্বজনরা এই কবরে তারা রেখে গেছে, আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু তাকে তো পাই না। পাখি তুমি তাকে দেখেছো কি? পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায়? পাখিটি বলবে আরে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে, খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। তাকে ডাক দিও না, বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবরে এসেছে, আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করব না ততক্ষণ। ফেরেশতারা বলবেন দেখো আমি শুধু তাকে 3টা প্রশ্ন করব, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে তার কেমন ধারণা, শুধু এই ধারণাটুকু আমি নিব। তাইলে উত্তর দিতে পারলে তুমি ঘুম পাড়িয়ে রেখো, কিন্তু উত্তর না দিতে পারলে তুমি ঘুম পাড়ানোর কথা ভুলে যাও ভাই, তুমি তাকে আমার হাতে ছেড়ে দাও, কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দিয়ে চলে যাই। পাখিটি ডাক দিয়া বলবে দেখো ফেরেশতা আমাকে দেখে তোমাদের কি মনে হয় না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো দুনিয়ার সাধারণ কোনো পাখি নই, আমি হলাম বান্দার স্পেশাল একটা আমল। বান্দা দুনিয়ার জমিনে এই আমলটা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে এসেছে, আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে পাখির আকৃতি দিয়ে এই কবরে পাঠিয়ে দিয়েছে। আমি শুধু কবরে থাকবো তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আল্লাহ তার নসিবে কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাত দিবে না যতক্ষণ আমি পাখি তাকে একা একা রেখে পিছনে ফেলে চলে আসবো না ততক্ষণ। জোরে সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন একেবারে দিশেহারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমকের কবরে আসছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু আল্লাহ পাখিটি তাকে ঘুম পাড়িয়ে রাখছে, আমাদেরকে বের করে দেয় না, আমি কি করতে পারি বলো? আল্লাহ পাক তখন ডাক দেয়া বলে ফেরেশতা দুনিয়ার সব কবরে যাবে, সবার কবরে প্রশ্ন হবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এদের কবরে যায়ও না, এদের কবরে প্রশ্ন কইরো না। কেন? আমি আল্লাহর সাথে ওদের একটা চুক্তি ছিল যে দুনিয়ার থেকে যদি 7টা আমল করে বা 7 প্রকারের কোন একটা প্রকার সে আমল করে দুনিয়া থেকে চলে আসতে পারে, আমি আল্লাহর সাথে তাদের কমিটমেন্ট ছিল, চুক্তি ছিল লা ইউসআল ফি কবরি, আমি আল্লাহর সাথে তাদের চুক্তি ছিল ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। যেহেতু সে চুক্তিটা পূর্ণ করে, শর্তটা পূর্ণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে এসেছে কবরে, এখন ও অর্থ শর্ত পূর্ণ করেছে, আমি আমার শর্ত পূর্ণ করব না। আমি আল্লাহ বলছি লা ইউসআল ফি কবরি, তার কবরে কোনো সুয়াল নাই। আমি বলেছি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, তার কবরে কোনো ফিতনা নাই। তাহলে তোমরা গিয়ে তাকে কেন ফিতনা করছো? তোমরা গিয়ে কেন তাকে প্রশ্ন করছো? তোমরা গিয়ে কেন তাকে বিভ্রান্ত করছো? না, এই 7 প্রকার ইমানদারের কবরে যাও না। উত্তর যদি নিতেই হয়, প্রশ্ন যদি করতেই হয়, আমাকে করো, আমি আল্লাহ ওই বান্দার পক্ষ থেকে তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার,
ফেরেশতারা তখন আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ ওই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্যটা আমাদের বর্ণনা করে দেন, যাতে ভবিষ্যতে এরকম কোনো কবরে আমাদেরকে না যেতে হয়, এরকম কোনো কবরে গিয়ে আমাদেরকে ফিরে না আসতে হয়, এরকম কোনো কবরে গিয়ে আমাদের অপমান না হতে হয়। আমার আল্লাহ পাক তখন গুনে গুনে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য ফেরেশতাদেরগুলোকে জানিয়ে দিলেন। আর আল্লাহ নবী আমাদেরকে হাদিস আকারে এই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য আমি আপনাদের আল্লাহর রাসূল বর্ণনা করে দিলেন। এই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য যদি আপনাদের মাঝে আলোচনা করা হয়, আপনারা কি বিরক্ত হবেন? কষ্ট পাবেন? উঠে চলে যাবেন? ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে আলোচনাটা, এই সাবজেক্টটা আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। আরেকটা জোরে বলেন আমিন। আচ্ছা, তারপর আপনি রেডি রাখেন ভাই, ইঙ্গিত দিলে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তারপর আপনি আপনাকে চলে যাবেন আপনারা, মাইক ছাড়া কই, তারপর আপনি আপনার চলে যাবেন আপনারা? ঠিক আছে ইনশাল্লাহ। তারপর কথা আছে মাইকে হবেই না, আজকে এমন কায়দায় দেবো তাবরক, যাতে বাহিরে যারা আছে পরে যারা আসবে ওরা যেন আফসোস করতে করতে আগামীকালকে যেন কি করে। আপনারা যখন তাবরক নিয়ে হাতে হাতে চলে যাবেন 2-3টা প্যাকেট নিয়ে, ওরা যেন বলতে পারে ভাই আমাকে একটা প্যাকেট দে, আমি তো যাই নাই, ভুল করছি, একটা প্যাকেট আমার দে। এটা আমার সায়েন্স যাতে নিতে হয়। আলহামদুলিল্লাহ আপনার ভালো মানুষ চলে আসছেন, আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, আর লাগবে না, ঠিক কেন? এরকম একটা পরিবেশে একটা মাহফিল হয়ে যাবে ইনশাল্লাহ, নাকি বলেন? ইনশাল্লাহ। এদিকে তাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 7 প্রকার ইমানদার বৈশিষ্ট্য কারা? এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কারা? সাহাবীরা জানো? এটা প্রথম নম্বর হলো ওই ব্যক্তি যার কবরে কোনো প্রশ্ন হয় না, যে ব্যক্তি কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে, পাখি পেয়ে যাবে। ফেরেশতা বলছেন নবীজি পাখি কেমনে পাবে? পাখিটা কি একটু বলেন। দুনিয়ার থেকে পাখি কি কবরের মধ্যে যখন মানুষকে মাটি দিবে তখন কি পাখি দিয়ে দিবে? না, নবীজি বলছে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করতে পারবে প্রতিদিন, আল্লাহ পাক এই সূরাটাকেই পাখির আকৃতি দিয়ে তার কবর পর্যন্ত পৌঁছায় দেবে। সূরাটা হলো সূরাতুল মুলক, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। নবীজি বলে সূরা পাঠ করবে প্রতিদিন ইশারা নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র একবার। এই সূরা মুলুকটাই আল্লাহ পাক তাকে পাখির আকৃতি দিয়ে দিবে, কবরে, হাসরে, মিজানে, ফলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই সূরা মুলুকই ওই বান্দাকে আগে আগে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাত্র একটা আয়াত তেলাওয়াত করবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আয়াতটা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবীজি বলে ও তো জান্নাতে ঢুকেই গেছে, শুধু ঢুকতে পারে না পরিপূর্ণ, ও মরে না বিধায় ও মরলেই জান্নাতে ঢুকে যাবে। 3 নম্বরে নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেও সরাসরি জান্নাতে প্রবেশ করে। শেষ কথা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা, এরপর আপনার কোনো কথা বললেন আপনি মারা গেছেন ডাইরেক্ট, তো আপনাকে আল্লাহ পাক সরাসরি জান্নাতের মধ্যে ঢোকা দেবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, কোনো মৃত শয্যায় শায়িত ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে, এলাকায় খবর পাবে অমুক ব্যক্তি মৃত শয্যায় শায়িত হয়ে গেছে, জান যায় অবস্থা হয়ে গেছে, লোকটা একেবারে বিছানায় পড়ে গেছে, এমন খবর পাওয়ার পরে তার কাছে গিয়ে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমার তালকিন দিতে থাকবে, কালেমার আওয়াজ দিতে থাকবে, তোমরা তাকে জোর করবেন আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কারণ ওর মরণের সাকরাত শুরু হয়ে গেছে। তুমি যদি তাকে বারবার তাগিদ প্রদান করো, বিরক্ত হয়ে সে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। এজন্য তুমি তাকে তাগিদ না দিয়ে তুমি নিজে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার জবানের সাথে জবান মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম খুশনসিব, আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক তাকে ও জান্নাতি মরণ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকায় কোনো ব্যক্তির খবর পাইলে মুমূর্ষু ব্যক্তির তার কাছে গিয়ে অন্তত একবার হলেও কালেমার তালকিন দিয়ে আসবেন। হতে পারে আপনার কালেমার তালকিন দেওয়ার কারণে, আপনি কালেমা পাঠ করার কারণে আল্লাহ পাক আপনাকে ওই কুরআনুল কারীমের ওই তালিমটা, ওই কালেমার ওই তালকিনটা দেওয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তি আপনার মুখের সাথে মুখ মিলিয়ে, জবানের সাথে জবান মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পাঠ করে ফেলেছে, আর আপনার উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করে দিয়েছে। এটা হলো 3 নম্বর।
4 নম্বরে নবীজি বলছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন যখন মারা যাবে তার কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গেছে কিনা বা একটু মৃদু মৃদু ঘাম জমে আছে কিনা। যদি দেখো মরণের সময় তার কপালে কিছুটা ঘেমে গিয়েছিল বা কপালে ঘাম জমা ছিল, বুঝে নিও খুশ নসিব, সেও জান্নাতি মৃত্যু পেয়ে গেছে। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু আল মাউতু আলা আমালিন সালেহ, আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি ভালো ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করে দেয়। আল মাউতু আলা আমালিন সালেহ মানে কি? নামাজ পড়তে পড়তে আপনার মৃত্যু হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনি হজ করতে গিয়ে আপনার মৃত্যু হয়ে গেছে, তাফসির মাহফিলে তাফসির শুনতে এসে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনি যে কোনো আমলে সালেহ করার অত অবস্থা আপনার মৃত্যু হয়ে গেছে, আপনি সরাসরি জান্নাতি মৃত্যু পেয়ে গেছেন। গত 4 তারিখে আমার প্রোগ্রাম ছিল, গত মাসের 4 তারিখে, ডিসেম্বর মাসের 4 তারিখে প্রোগ্রাম ছিল আপনাদের সিরাজগঞ্জ রায়গঞ্জে। তো ওইখানে আমার আলোচনার আগে দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে, ওনার আলোচনা সব শুনছে লোকটা, ফুল শুনছে, লোকটার নাম বাচ্চু। তো শোনার পরে আলোচনা লাস্টের দিকে এসে মাহফিল স্টপ করছে সে। আমি মঞ্চে উঠছি, ওনাকে নিয়ে চলে গেছে বাড়িতে। মঞ্চে ওঠার সাথে সাথে খবর আসলে, হুজুর একটু আগে লোকটা এখানে বসে বসে কোরআনের কথা শুনছিল, ইসলামের কথা শুনছিল, তো হঠাৎ করে লোকটার মৃত্যু হয়ে গেছে। নবীজি বলছে আল মাউতু আলা আমালিন সালেহ, খুশ নসিব, আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু দান করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন এক বক্তা মঞ্চে ওয়াজ করতে করতে মারা গেছে, গাইবান্ধার একজন বক্তা। মাঝে মাঝে দেখা যায় নামাজের জন্য সেজদায় গেছে আর ওঠে নাই, সেজদায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয়েকদিন আগে দেখলাম একটা মাদ্রাসার সিসিটিভি ফুটেজে 8-10 বছর বয়স হবে একটা কোরআন কারিমের ছাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছে। ফজরের আগে তো তাদের সবক পড়তে হয়, তো বেশি আগে ওঠার কারণে তাহাজ্জুদ নামাজটা তারা পড়ে। তো তাহাজ্জুদ নামাজ পড়ার সময় সবাই নামাজ পড়ছে লাইনে, ছোট্ট বাচ্চা 8-10 বছর বয়স সেজদায় গেছে আর মাথা উঠে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। খুশ নসিব, নবীজি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দান করে দিয়েছে। নবীজি বলেন এজন্য তোমরা সবসময় আমলে সালেহ করার অত অবস্থায় থাকো, যেন তোমার কোন অবস্থায় মৃত্যু হবে তুমি তো জানো না। এজন্য তোমার ওই আমলে সালেহ করার অত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি নবীজি বলে দিলাম তোমার সারা জীবনের হিসাব মাফ। আল্লাহ পাক ওই আল মাউতু আলা আমালিন সালেহ হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে সরাসরি জান্নাতি মৃত্যু দান করে দেবে। হাদিসটা শুনে আপনারা খুশি হলেন, আপনাদের বুক ফুলে গেল। কিন্তু নবীজি আরেকটা হাদিস বলেন, যদি কোনো ব্যক্তি বদ আমল করতে করতে মারা যায়, কবিরা গুনাহ করতে করতে মারা যায়, গান শুনতে শুনতে মারা যায়, হারাম কাজ করতে করতে মারা যায়, নবীজি বলছে ও হাজি ছিল, ও গাজী ছিল, ও নামাজি ছিল, ও বিভিন্ন আমল আখলাক করে বেরিয়েছিল, কিন্তু শেষ মৃত্যু তার হয়েছে কবিরা গুনাহ করার অবস্থায়। আমি নবীজি বলে দিলাম বদনসিব, ওর সব আমল আল্লাহ বরবাদ করে দিয়েছে, ওর মৃত্যু হয়েছে জাহান্নামে মৃত্যু। আপনি চিন্তা করতে পারেন আপনার মরণ কবর কখন হবে আপনি জানেন না, আপনি বদ আমল করতেছেন, আপনার ওই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে। গান শোনা, আজকে অনেক যুবক গান শোনার প্রতি এতটাই আসক্ত, রাত্রিবেলায় ঘুমাতে যায়, তারপরেও গানের আওয়াজ না শুনলে ওর ঘুম ধরে না। যদিও আপনাদের চর গোবিন্দপুরে যুবকরা গান শোনে না, শোনে কি? শোনে শোনে না, শোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। ভাই ঘুমটা কিন্তু মৃত্যু, জানেন না আপনারা? ঘুম মানে কি? মৃত্যু। আপনারা ঘুমের আগে দোয়া পড়েন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া, এই আয়াতের এই দোয়ার অর্থ জানেন? আল্লাহ আমি তো তোমার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমুতু, আল্লাহ আমি তো মৃত্যুবরণ করতে যাচ্ছি। শেষে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আরেকটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আমি তো মরেই গেছিলাম, তুমি আমাকে আবার জীবিত করে দিলে, এই জন্য তোমার শুকরিয়া আদায় করতেছি। তার মানে ঘুমটা হলো মৃত্যু। আপনি ওই ঘুম মৃত্যুবরণ করতে যাচ্ছেন, তার আগেও আপনি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি ঘুমের ঘরে আপনাকে আর জীবিত না করে, আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম নবীজির হাদিস থেকে বলছি আপনার মৃত্যু হবে জাহান্নামী মৃত্যু। তাতে আপনি যত নেক আমল করেছেন দুনিয়াতে কোনো দিকে আল্লাহ পাক ভ্রুক্ষেপ করবে না। শেষ মৃত্যু হয়েছে কবিরা গুনাহ করার অবস্থায়, তোমার কবরটা হবে জাহান্নাম। জাহান্নামী মৃত্যুর কয়েকটা লক্ষণ, তার মধ্যে আরেকটা লক্ষণ হলো যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, ওর যা সারা জীবন যত আমল থাকুক সব আমল বরবাদ, আত্মহত্যা করে মারা গেছে তো জাহান্নামী মরণ পেয়ে গেছে। আত্মহত্যা করে 2 শ্রেণীর মানুষ আজকে সমাজে সবচেয়ে বেশি। এক নম্বর হলো যুবকেরা,
বিয়ের আগে প্রেম করে, প্রেম করার পরে সেকা খায়, সেকা খাওয়ার পরে বেকা হয়, বেকা হওয়ার পরে কয় জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। আপনাদের লেখা এরকম যুবক একজোড়া নেই, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। বিয়ে করার আগে অবৈধ সম্পর্ক করে সেকা খায়, সেকা খাওয়ার পরে বেকা হয়, বেকা হওয়ার পরে কয় জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। ভাই, বর্তমান জামানার নারীরা, একটা বিবাহিত স্বামী মারা গেলে 4 মাস ইদ্যত পালন করতে হয়, কিন্তু বর্তমান বিবাহিত স্ত্রীরা স্বামী মারা গেলে 4 মাস ইদ্যত পালন করে না। 2 মাসের মধ্যে অন্য এক জায়গায় বিয়ে বসে, তার জন্য শোক পালন করে না। আর আপনি একটা অবৈধ সম্পর্ক করে একটা মেয়ের উপরে রাগ করে আপনার মূল্যবান জীবন নষ্ট করে দিচ্ছেন, ভাবতেছেন আমি মারা গেলে সে কষ্ট পাবে না। আপনি মরতে দেরি হবে, 10 দিনের মধ্যে আরো 2-4টা বয়ফ্রেন্ড খুঁজে নিতে সে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? বরং আপনি যদি বুদ্ধিমান যুবক হইতেন তাহলে আত্মহত্যা করতেন না, বরং আপনি নিজের উপরে জিদ তৈরি করে আপনার জীবনটাকে এত সুন্দর করে সাজাতেন, আপনার ভবিষ্যৎটাকে এত উজ্জ্বল করতেন যেন ওই মেয়েটা নিজেই আপনার সুন্দর ভবিষ্যৎ দেখে, উজ্জ্বল ভবিষ্যৎ দেখে নিজেই ধুকে ধুকে মরতে থাকে। কথা বলেন ঠিক না? 2 নম্বরে আত্মহত্যা করে আমার মা বোনেরা। আজকে দেখলাম মা বোনদের সংখ্যা অনেক বেশি, আপনাদের থেকে অনেক গুণে বেশি। তারা বেশি না ভাই? মেয়েরা অনেক বেশি। এই মা বোনরা আত্মহত্যা করে কেন? শ্বশুরের কষ্ট সহ্য হয় না, স্বামী দেওয়ার যন্ত্রণা সহ্য হয় না, শাশুড়ি ঝগড়া করেছে, গালি দিয়েছে, এর জন্য তারা আত্মহত্যা করে। মনে করে যে আমি মনে হয় এই দুনিয়ার জীবনটা কষ্ট সহ্য করতে পারতেছি না, পরবর্তীতে জীবনে মনে হয় আমাকে সুখের বিছানা দেওয়া হবে, এর জন্য সে আত্মহত্যা করে। কিন্তু মা বোন, আমি আপনাকে বলতে চাই, আপনি জানেন না আত্মহত্যা করে মারা গেলে কি হয়। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ডাক দেওয়া হবে, বলা হবে বলো বলো তুমি কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে এসেছিলে, বলো। মান কাতালা নাফসাহু ফি শাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বলা হবে বলো তুমি কিভাবে নিজেকে কতল করেছিলে, কিভাবে নিজেকে হত্যা করেছিলে। বলবে আল্লাহ আমি তো গলায় ফাঁসি নিয়েছিলাম। জাহান্নামের ফেরেশতাকে বলবেন আল্লাহ, জাহান্নামের ফেরেশতাকে বলবেন যাও জাহান্নাম থেকে একটা রশি নিয়ে আসো, ওর গলায় দিয়ে দাও। ওর গলায় দেওয়া হবে। ও বলবে, আল্লাহ বলবে তুমি সেভাবে পেঁচাও যেভাবে তুমি দুনিয়াতে পেঁচিয়েছিলে, ও ওইভাবে পেঁচাবে। আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে রশিটা ধরো, জাহান্নামের আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। ওর গলায় ফাঁস লাগবে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু তার হবে না। নিচ থেকে আগুন দিয়ে পুড়িয়ে তাকে ঝাঁঝরা করে দিবে, আর উপর থেকে তার এই কষ্টে সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু তার হবে না। জাহান্নামের মধ্যে যত শাস্তি আছে এই শাস্তিটাই তার জন্য উল্লেখযোগ্য শাস্তি হবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে, এই আত্মহত্যা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ভাই তাহলে আমরা নেক আমল করবো সবসময়, বদ আমল আমরা করব না, কারণ কখন মৃত্যু হবে আমরা তো জানি না। যারা গান শোনেন ভাই, আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে যাই। আপনারা বলেন একদম সাদামাটা ইমান থেকে বলেন, একেবারে সোজা সাপটা সরল একটা জবাব দেন। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আপনাদের ভাল লাগে নাকি গান শুনলে আপনাদের ভাল লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। কুরআন তেলাওয়াত শুনলে ভাল লাগে আপনাদের? হয়তোবা অনেক যুবক বলতেছেন না, আপনার মনে হয়তোবা গানই ভাল লাগে, কিন্তু আমি আপনাকে বলি যদি আপনার গান ভালো লেগে থাকে, আপনি অন্তত 7 দিন নিজের উপরে জিদ তৈরি করে আপনি গান থেকে একেবারে বিরত থাকেন। ওই সময়, যে সময় আপনার গান শুনতে মন চায়, ওই সময় কুরআনুল কারীমের মধ্যে আপনি যদি নিজে পড়তে পারেন পড়েন, না হলে ইউটিউবে সার্চ দিয়ে এখন অনেক সুমধুর কণ্ঠওয়ালা কারি পাওয়া যায়, যাদের তেলাওয়াত শুনলে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। ওই কারীদের নামগুলো সার্চ করে করে ওই কারীদের কণ্ঠগুলোকে আপনি শুনে শুনে তখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। কখনোই আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, ঘুমিয়ে যাওয়ার সময় কোরআন তেলাওয়াত শুনছেন, ঘুমিয়ে যাবেন। কাজ করতেছেন কোরআন তেলাওয়াত শোনেন, আপনি কোনো দোকানদারি করতেছেন কোরআন তেলাওয়াত শোনেন। যখনই যে কাজ করবেন তখনই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আপনি ওই কাজটা করতে শুরু করেন। আল্লাহর কসম করে বলছি, যদি কোরআন তেলাওয়াতের শোনার অভ্যাস আপনি করতে পারেন, তার প্রথম নম্বর বেনিফিট হবে ওই কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে যেমন সওয়াব পাইছে, আপনি শোনার কারণে অনুরূপ একটি সওয়াব আল্লাহ আপনার আমলনামায়ও দিয়ে দিবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ পাক যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনার উপরে সাকিনা নাজিল করতে থাকবে, অর্থাৎ জান্নাতি প্রশান্তি নাজিল করতে থাকবে। 3 নম্বরে আপনি যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনবেন ততক্ষণ আপনার ঈমানটা বৃদ্ধি হতে থাকবে, যাদাতহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি হতে থাকবে। 4 নম্বর, আপনি যখন কোরআন তেলাওয়াত শুনবেন ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি জান্নাতি মৃত্যু পেয়ে যাবেন। আপনাদেরকে একটা ঘটনা বলি, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আপনারা যারা কোরআন তেলাওয়াত শোনেন তারা একজন কারি কণ্ঠের তেলাওয়াত খুব পছন্দ করেন, সেটা হলো কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। উনি কিরাত পড়তেন, কিন্তু আপনারা যদি হদর তেলাওয়াত শুনতে চান তাহলে আরও অনেক কারি আছেন, আপনারা তাদের তেলাওয়াত শুনবেন। তো কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি যখন তেলাওয়াত করতেন, সাংবাদিক একবার তাকে প্রশ্ন করেছিল যে কারি আব্দুল বাসেত, শুনেছি তোমার কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হয়,
এটাও শুনেছি যে তোমার নবীর উপরে নাজিল হওয়া এই কোরআন তোমার নবী তেলাওয়াত শুনে, তোমার নবীর তেলাওয়াত শুনেও মানুষ মুসলমান হয়েছে। কিন্তু আমি আরেকটা কথা শুনেছি যে তোমার নবীর উপরে নাজিল হওয়া এই কোরআন নাকি জীবন্ত মুআজিজা, শ্রেষ্ঠ মুআজিজা, এবং এই মুআজিজা নাকি কোনোদিন শেষ হবে না। কথা কি সত্য? তিনি বলছেন হ্যাঁ সত্য। বলছে কেমনে? বলছে আমার নবীর জামানায় নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ যেমন মুসলমান হয়েছে, আজকে আমাদের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ একই রকমভাবে মুসলমান হয়। আপনাদের একটা সুসংবাদ দেই, পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত কত বছর হয়েছে? 10 বছর। এই 10 বছরের ব্যবধানে গোটা বিশ্বে শুধু মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 347 মিলিয়ন। মিলিয়নের হিসাব তো বোঝেন নাই, সহজ করে দেই। 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 মিলিয়ন সমান 1 কোটি। তাহলে 347 মিলিয়ন সমান কত কোটি হিসাব করেন? আরেকটু সহজে বলি, 10 বছরকে যদি আপনি গড় দিয়ে হিসাব করেন তাহলে প্রতিদিন মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 95,000 জন। এবার তো সুবহানাল্লাহ কোন অন্তত আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এরা যে মুসলিম হয়েছে একজন এমনি এমনি হয় নাই। কেন হয়েছে? তারা কুরআনুল কারীম গবেষণা করে, কোরআনের তেলাওয়াত শুনে, নবীজির চরিত্র দেখে, নবীজির হাদিস দেখে, বিভিন্ন কারণে তারা মুসলিম হয়েছে। তো কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে নাকি তোমার নবীর হাতে মানুষ মুসলিম হয়েছে, এখন তোমাদের হাতেও হয়, আসলে কি সত্য? বলছে হ্যাঁ। বলছে কেমনে সত্য একটু বলতে পারবে? তখন কারি আব্দুল বাসিত বললেন, শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ যত নবী দিয়েছিলেন সব নবীদেরকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। ভাই কথা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এখন একটা পয়েন্টের জন্য মিস না যায়। আমি কিন্তু খুব বেশি লম্বা চড়া আলোচনা করব না, আমি আপনাকে একটা কমপ্লিট সাবজেক্ট শুধু বুঝাবো, একটু একটু লক্ষ্য করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত নবী আসিল দুনিয়ার জমিনে, সব নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় তাদের মুআজিজাগুলো নিয়ে চলে গেছে, তার উম্মতদেরকে এতিম করে চলে গেছে, কোনো উম্মতকে কোনো মুআজিজা দিয়ে যায় নাই। বুঝছেন আপনারা? যেমন মুসা নবীর মুআজিজা ছিল কি? হাতের লাঠি। জমিনে ছেড়ে দিলে কি হইতো? সাপ হইতো। সাপ ধরলে আবার কি হইতো? লাঠি হইতো। লাঠি সাগরে বাড়ি দিলে কি হইতো? রাস্তা হইতো। তো মুসা নবীর লাঠি দুনিয়াতে এখনো আছে। মুসা নবীর উম্মত হিসাবে যারা দাবি করে বর্তমানে ইহুদি, তারা ওই ইহুদিরা যদি ওই লাঠি আজও যদি সাগরে বাড়ি দেয়, বলে রাস্তা হবে? ছেড়ে দিলে সাপ হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতকে কিচ্ছু দিয়ে যায়নি। ঈসা নবীর মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেই অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে যায়। মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। ঈসা নবী চলে গেছে, তার উম্মত হিসেবে দাবি করে যারা বর্তমান খ্রিস্টান, তারা ওই ঈসা নবীর উম্মত, ওই খ্রিস্টানরা যদি আজও কোনো মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলে বলে গলা ফাটিয়ে ফেলে, বলেন একটা মানুষ কি জীবিত হবে? কেন হবে না? ঈসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের কিচ্ছু দিয়ে যায়নি। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো নিয়ে যায়নি, সব আপনাদেরকে দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সব মুফাসসির একমত। কেউ কেউ বলেছেন নবীর উপরে নাজিল হয়েছিল 3,500 মুআজিজা, কেউ কেউ বলেছেন না 10,500 মুআজিজা। তো যত হাজার মুআজিজাই হোক, সব মুফাসসির একমত যে আমার নবীর উপরে নাজিল হয়েছিল সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, শোনো, এজন্য আমার নবীর জবান থেকে যখন কাফির মুশরিকরা কুরআনুল কারীমে তেলাওয়াত শুনেছে, তখন মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজও যখন আমাদের কণ্ঠে কুরআনুল কারীমে তেলাওয়াত শুনে, আজও হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। উনি ডাক দিয়া বললেন, সাংবাদিকরা ডাক দিয়া বলেন, কারি আব্দুল বাসিত, তুমি আমাদেরকে এমন একটি মুআজিজার কথা শোনা দাও, যেই মুআজিজার কথা শুনে আমরা বিশ্বাস করব কুরআনুল কারীম সত্যি আল্লাহর পক্ষ থেকে জীবন্ত মুআজিজা। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে শোনো, একটা মুআজিজার কথা তোমাদেরকে আমি জানিয়ে দেই, একটা মুআজিজার কথা তোমাদেরকে শোনায় দেই, যে মুআজিজা আমি নিজের চোখে দেখেছিলাম। সেই মুআজিজা যেদিন আমি দেখেছিলাম, ওই দিন আমার হাতে হাত রেখে আমার একটা তেলাওয়াত শুনে একদিনেই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সাংবাদিক অবাক হয়ে গেলেন, বলো কি ভাই?
একদিনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়, এটা তো অসম্ভব ব্যাপার, এটা তো অস্বাভাবিক কথা। তিনি বলছেন এটা আমার ধর্মের জন্য একেবারেই স্বাভাবিক কথা। শোনো কেমনে মুসলমান হলো। আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের চিঠি লিখলেন, আমাকে বললেন তুমি যাবে রাশিয়ার জমিনে, কোরআন থেকে তেলাওয়াত করে সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। আমি বলেছিলাম রে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের, আমি মুসলিম, আমি কোরআন থেকে তেলাওয়াত করব সৌদি আরবে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমার তেলাওয়াত শুনে মুসলমানদের ঈমানটা বেড়ে যাবে। আমি তেলাওয়াত করব মালয়েশিয়ায়, আমি তেলাওয়াত করব ইন্দোনেশিয়ায়, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু রাশিয়ার জমিনে কোনো মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে বলো? আমাকে মিশরের প্রেসিডেন্ট বলেছিল শোনো তোমার কোরআন তেলাওয়াত তারা ঈমান বৃদ্ধি করার জন্য শুনতে চায় না, তোমার তেলাওয়াত শুনতে চাচ্ছে এজন্য যে পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য ওই ধর্মের এক একজন পণ্ডিতকে তারা দাওয়াত দিয়েছে। ওখানে বিশাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে, প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওখান থেকে নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে সব পণ্ডিতরা তেলাওয়াত করবে। তুমি যদি মুসলমানের পক্ষ থেকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে পারো, আমার বিশ্বাস তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তোমার ধর্মকে, তোমার কোরআনকে তারা বিজয় বলে ঘোষণা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন এই কথা শোনার পরে আমি আর দেরি করি নাই, চলে গিয়েছি রাশিয়ার জমিনে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেখানে গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এত মানুষের সমাগম দেখে আমার মনটা বড় খুশি হয়ে গেল। আহারে এত মানুষকে কোরআন শুনিয়ে আজকে তাদেরকে আমি কুরআনুল কারীমের মুআজিজাটা বোঝায় দেব, কুরআনুল কারীমের মধ্যে কেমন আকর্ষণ রয়েছে। কিন্তু কি অস্বাভাবিক বিষয় শোনো, আমাকে যখন ঘরের মধ্যে ঢুকতে দিল, ওয়েটিং রুমে বসতে দিল, আপ্যায়নের জন্য যখন মানুষের আসতেছে, আমি দেখি আমার পাশে খ্রিস্টানদের পণ্ডিত আছে, হিন্দুর পণ্ডিত আছে, বৌদ্ধের পণ্ডিত আছে, ইহুদিদের পণ্ডিত আছে, সব ধর্মের পণ্ডিতরা বসা আছে। কিন্তু পরিচালক কমিটি, আয়োজক কমিটিরা তাদের সবার সাথে ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। কিন্তু আমার সাথে সবাই নাক সিটকে কথা বলে, অপমান করে করে কথা কয়, ইনসাল্ট করে করে কথা কয়। আমি বুঝতে পারলাম তারা আমাকে নিয়ে মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। নিশ্চিত আমি মুসলমান বলে তারা আমাকে এভাবে ইনসাল্ট করে করে কথা বলে। উনি বলছেন আমাকে তারা বিজয় করবে না, এটা আমার কাছে পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল। আমি আল্লাহকে ডাক দিয়া বললাম মালিক, ও আমার আল্লাহ, কুরআন নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছো তুমি। আল্লাহ তুমি যদি চাও কুরআনুল কারীমের মান, ইজ্জত, সম্মানকে বৃদ্ধি করতে, এরা কখনো পারবে না কুরআনুল কারীমের মানকে খাটো করতে। উনি বলছেন আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে আমি বসে আছি। হঠাৎ করে আয়োজনটা শুরু হয়ে গেল, মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিল এখন আমাদের আয়োজনটা শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা উপস্থিত হয়েছে, নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে এখন তেলাওয়াত করে শোনাবে। আমি তাকিয়ে দেখি সবার টাইমগুলো বন্টন হচ্ছে। পরিচালক কোন ধর্মের পণ্ডিতকে কতটুকু সময় দেওয়া হবে, উনি বলেন আমি কানটা খাড়া করে শুনতেছিলাম, আমাকে তারা কতটুকু সময় দিবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। প্রথমে খ্রিস্টানদের নাম ঘোষণা করা হলো। তারা বলছে খ্রিস্টানকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, এই জন্য খ্রিস্টানকে আমরা 10 মিনিট পর্যন্ত সময় দিব। 10 মিনিট পর্যন্ত সে বাইবেল থেকে তেলাওয়াত করে করে আমাদের শোনাবে। আমরা হিন্দুকে 8 মিনিট পর্যন্ত সময় দেব, গীতা থেকে সে 8 মিনিট পর্যন্ত তেলাওয়াত করে আমাদের শোনাবে। প্রত্যেকটা ধর্মের টাইমগুলো বন্টন হচ্ছে, কাউকে 8 মিনিট, 10 মিনিট, 6 মিনিট, 5 মিনিট, এভাবে টাইমগুলো বন্টন হয়। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ভেবেছিলাম তারা আমাকে একটু বেশি সময় দিবে। এই চিন্তা চেতনা নিয়ে আমি কানটা খাড়া করে শুনতেছি কখন আমার টাইম বলবে, আমার সময়টা বন্টন হবে। আমি তাকিয়ে দেখি সবার শেষে আমার নামটা বর্ণনা হয় এবং সবার শেষে আমার নামটা ঘোষণা করা হলো। ওনারা ঘোষণা করার সময় ডাক দেয়া বললেন রে জাতির লোকেরা শোনো, আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকেও একটা পণ্ডিত এসেছে, তার কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। কিন্তু আমাদের মহামূল্যবান সময় বেশি দিয়ে সময়টা আমরা নষ্ট করতে পারবো না। আমরা সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কান নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলে সাংবাদিক শোনো, যখন আমাকে 2 মিনিট সময় দিয়েছে আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেছে, কারণ আমার আল্লাহ আমাকে এত লম্বা নিঃশ্বাস দিয়েছিল যে এক নিঃশ্বাসেই 2 মিনিটের উপরে আমি তেলাওয়াত করতে পারতাম। তার মানে তারা আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় দিল না। আমি নিজের উপরে আমি খুবই কষ্ট পাচ্ছিলাম যে আল্লাহ নিশ্চিত তারা আমাকে অপমান করবে, আমার কোরআনকে তারা বিজয় করবে না।
উনি বলছেন আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেছি, সেজদায় গিয়ে আল্লাহ পাকের কণ্ঠে আল্লাহ পাককে ডাকতেছি, আল্লাহ পাকের কাছে বিভিন্ন কায়দায় দোয়া করতেছিলাম। দোয়া কবুলে যত শর্ত আছে সব শর্তগুলো আমি মেনে নিয়েছি। আমি সূরাতুল আরাফের মধ্যে লক্ষ্য করে তাকিয়ে দেখি আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা ফর্মুলা জানায় দেই। তোমরা যদি মনে করো তোমাদেরকে দোয়া কবুল করাতে হবে, তাহলে তোমরা কেমন করে দোয়া করবে শোনো। আমি আল্লাহ পাক নিজে তোমাদের ফর্মুলা শেখায় দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে আমি আল্লাহ পাকের 99টা নাম বর্ণনা হয়েছে, সিফতি নাম বর্ণনা করা হয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই নামগুলো ধরে ধরে তোমরা আমার কাছে দোয়া করতে থাকো। আমি আল্লাহ পাক কথা দিলাম, এই আসমাউল হুসনা সুন্দর সুন্দর নামগুলো ধরে আমার কাছে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করতে দেরি করব না। জোরে কর সুবহানাল্লাহ। উনি বলছেন আমি সেজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা শুরু করে দিয়েছি। আমি আল্লাহকে বলতেছিলাম, ও আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিরুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الوجيد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط المغني المانع الضر النافع النور الهادي البادي والباقي الوارث الرشيد الصبر جل الله أكبر আর জোরে করে আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে সাংবাদিকরা শোনো, আমি যখন আল্লাহ পাকের এই 99টা নাম ধরে দোয়া করেছি, আমার আল্লাহ পাক শোনো কেমনি আমার দোয়াটা কবুল করেছে। আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা চলে গেছে, জাস্ট টাইমে তেলাওয়াত করে করে তারা মঞ্চ থেকে নেমে চলে এসেছে। হিন্দুর তেলাওয়াত শেষ, বৌদ্ধের তেলাওয়াত শেষ, খ্রিস্টানের তেলাওয়াত শেষ, ইহুদিদের তেলাওয়াত শেষ, সব ধর্মের তেলাওয়াত শেষ হওয়ার পরে আমার নামটা ডাকা হলো। আমি চলে গিয়েছি মঞ্চে সবার শেষে। আমি যখন মঞ্চে চলে গিয়েছি, ওই পরিচালক আমাকে ডাক দিয়ে কয়, রে কারি আব্দুল বাসিত, আমরা তোমার জন্য 2 মিনিট সময় বরাদ্দ করে দিয়েছি, শুনে নাও 2 মিনিট পরেই আমাদের অনুষ্ঠান একেবারে শেষ হয়ে যাবে। এই 2 মিনিট পরেই আমাদের অনুষ্ঠান ক্লোজ হয়ে যাবে। আমরা তোমাকে 2 মিনিট পরে একটা সিগন্যাল দেব। সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে, তখন সিগন্যাল পাওয়ার পরেও যদি তোমার তেলাওয়াত বন্ধ না হয়, আমরা মাইক্রোফোন বন্ধ করে দিব। আর মাইক্রোফোন বন্ধ হওয়ার পরেও যদি তেলাওয়াত করতে থাকো, তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। আমাদের নিয়মটা লঙ্ঘন করার কারণে আমরা তোমার কোরআনকে কোনো পয়েন্ট দেব না, আমরা তোমাকে বিজয় বলে ঘোষণাও দেব না, তোমাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেব। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দেখা, মালিক ও আমার আল্লাহ, আমি যদি 2 মিনিট কোরআন থেকে তেলাওয়াত করি, এই কোরআনুল কারিমের সম্মান ইজ্জত আমি কিছু মানুষকে এগুলোকে বোঝাতে পারবো না, কোরআনুল কারিমের প্রতি আকর্ষণ আমি তাদের তৈরি করতে পারবো না। আল্লাহ তুমি তো জানো 1 মিনিট শ্বাসে আমি 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারি। আল্লাহ যদি কয়েকটা নিঃশ্বাস তেলাওয়াত না করতে পারি, তাহলে ওরা কোরআন সম্বন্ধে কেমনে বুঝবে আল্লাহ বলো। আল্লাহ শুধু আমি একটু দীর্ঘক্ষণ তেলাওয়াত করতে চাই। আমার বিশ্বাস আজকের লক্ষ লক্ষ মানুষের মাঝে যদি দীর্ঘ সময় কোরআন থেকে তেলাওয়াতটা শোনাতে পারি, এদের মধ্যে অনেক মানুষ কোরআনকে আসমানি কিতাব বলে বিশ্বাস করবে। আল্লাহ তোরা ইসলামকে বিজয় বলে ঘোষণা দিবে। উনি বলছেন, আল্লাহ তোমার কাছে শুধু একটা আরজি থাকবে, এই মাইক্রোফোনটা চালু রাখার দায়িত্ব তুমি আল্লাহর। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, আমি তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন আল্লাহ পাকের কাছে দোয়া করে আমি তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিয়েছি। আমি তেলাওয়াত শুরুর আগে ঘরের মধ্য থেকে আমি ইস্তেখারা করেছিলাম। ইস্তেখারা করে আল্লাহর কাছে পরামর্শ চেয়েছিলাম, আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে জাতের জন্য কল্যাণকর হবে, কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে আমাকে জানাও। আল্লাহ পাক ইস্তেখারার মাধ্যমে আমাকে পরামর্শ জানিয়েছিল, রে কারি আব্দুল বাসিত, তুমি ওই সূরা থেকে তেলাওয়াত করে আজকের কাফের মুশরিকগুলোকে তুমি শোনা দাও।
যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ওই সূরা তহা থেকে তেলাওয়াত করে আজকের কাফেরগুলোকে শুনিয়ে দাও। আশা করা যায় তোমার তেলাওয়াত শুনে আজকের কাফেরদের হৃদয়ও আমি আল্লাহ পাক মোমের মতো গলে গলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলছেন আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে টান দিয়েছি। আল্লাহ পাক আমাকে যত সুর দিয়েছে, যত কণ্ঠ দিয়েছে, সব কিছুকে উজাড় করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে তেলাওয়াত আমি শুরু করেছি। আমার তেলাওয়াত চলতেছে, এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত আমার চলতেছে, তেলাওয়াত আমার চলতেছে। হালকা করে চক্ষুটা খুলে তাকিয়ে দেখি জনগণ আমার তেলাওয়াত শুনে বিরক্ত হচ্ছে নাকি আকর্ষণের নজরে তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার সুরের তালে তালে তারা হিলতেছে আর দুলতেছে। কোন দিক থেকে আমার তেলাওয়াতটা শুনতেছে আমি বুঝতে পারতেছি না। মনে হচ্ছে তাদের মন মানসিকতা এই জগতে নাই, অন্য জগতে চলে গেছে। আল্লাহ পাক আমাকে যত সুর দিয়েছিল সব ঢেলে দিয়েছি। জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমি তেলাওয়াতটা যখন করতেছি, আমি তেলাওয়াত চলতেছে, এক নিঃশ্বাস তেলাওয়াত হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত শুরু হয়। এক লাহানে তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে তেলাওয়াত শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি ৪৫ মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে। ৪৫ মিনিট তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আমি তাকিয়ে দেখি পিনপন নীরবতা, কারো মুখে কোনো কথা নাই, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ওই পরিচালক যিনি আমাকে ২ মিনিট সময় দিয়ে হুমকি দিয়েছিল, ওই পরিচালকও কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে। আমাকে ডাক ডাকারে কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে নির্ধারিত একটা সময় দিয়েছিলাম আর বলেছিলাম এই সময়টা যখন শেষ হবে আমরা তোমাকে একটা সিগন্যাল দিব। সিগন্যাল পাবে যখন তুমি তোমার তেলাওয়াতটা বন্ধ করবে তখন। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তুমি তেলাওয়াত কেন বন্ধ করেছো? সিগন্যাল পাবে না যতক্ষণ তুমি তোমার তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। আল্লাহু আকবার। আব্দুল বাসিত বলে সাংবাদিক শোনো, আল্লাহর কসম কোরআনের মুআজিজা কেমন দেখা যায় আমি নিজের চর্মচক্ষু দিয়ে সেদিন দেখলাম। ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে আমার কাছে এসে হাতটা চেপে ধরে ডাক দেয়া কয় কি ব্যাপার কারি আব্দুল বাসিত? হিন্দুকে সময় দিয়েছিলাম ৮ মিনিট, বিরক্ত হয়ে গিয়েছি, মঞ্চ থেকে কখন নামাবো বারবার ঘুরে দেখতেছিলাম। ইহুদির বেলায় একই রকম, বৌদ্ধের বেলায় একই রকম, খ্রিস্টানের বেলায় একই রকম, সব ধর্মের বেলায় একই রকম, বিরক্ত হয়ে গেছি আমরা। কিন্তু তোমার কিতাব কেমন বলো? তুমি সময় পেলে ২ মিনিট, পার করলে ৪৫ মিনিট। তোমার ঈশ্বরের কসম করে বলছি, আমাদের সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার এখনো মনে হচ্ছে না যে ২ মিনিট সময় শেষ হয়েছে। আল্লাহু আকবার। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমার অতৃপ্ত আত্মাকে আমি আজকে তৃপ্ত করে নেব। কারি আব্দুল বাসিত বলছে সাংবাদিক শোনো কোরআনের মুআজিজা কেমন দেখা যায়। উনি তেলাওয়াত শেষে আমার হাতটা চেপে ধরে আমাকে ডাক দেয়া বলে যে কিতাব মানুষকে হেতাহিত জ্ঞান ভুলাই দিতে পারে, যে কিতাব মানুষের টাইম সম্বন্ধে জ্ঞান ভুলাই দিতে পারে, যে কিতাব মানুষকে ঘন্টার পর ঘন্টা বিরক্তহীনভাবে বসায় রাখতে পারে, এই কিতাব আর যাই হোক কোনো মানব রচনা করতে পারে না। এই কিতাব কোনো মানুষ লিখতে পারে না, এটা আমার কাছে বিশ্বাস হয়ে গেল। কারি আব্দুল বাসিত আজকের এই কনফারেন্স থেকে কোন বিচারক, কোন পরিচালক কি ভাববে, কি মনে করবে সেদিকে আমি তাওয়াক্কা করলাম না। তুমি সর্বপ্রথম আমার বিশ্বাস হয়ে গেল এই কিতাব হলো আসমানি কিতাব, এই কিতাব হলো অবিকৃত কিতাব, এই কিতাব আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কিতাব। অতএব কিতাব যে ধর্মের কথা বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। দেরি নয়, কে কি বলবে, কে কি মনে করবে সেদিকে তাওয়াক্কা করলাম না। আমি এই সত্য ধর্ম গ্রহণ করে তুমি এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। জান্নাতি মৃত্যুর আলামত কয়টা বলতেছিলাম? 7টা। কয়টা বলছি? কয়টা? 5টা। কয়টা? আমি কিন্তু আলোচনা শেষে জিজ্ঞেস করব, না বলতে পারলে খবর আছে। খালি আলোচনা শুনবে না, মনে রাখবে না, তা হবে না। প্রথম নম্বর বলেছিলাম সূরাতুল মুলুক। কি বলেছিলাম? সূরাতুল মুলুক। 2 নম্বরে বলেছিলাম আয়াতুল কুরসি। 3 নম্বরে বলেছিলাম কালেমা, শেষ কথা যার হবে কালেমা। 4 নম্বরে বলেছিলাম আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যার মরণের সময় কপাল ঘেমে যায়। 5 নম্বরে বলেছিলাম আল মাউতু আলা আমালিন সলে, যে ব্যক্তি ভালো কাজ করার রত অবস্থায় মৃত্যুবরণ করে। তাহলে কয়টা হয়েছে? 5টা। মনে থাকবে তো? আবার কিন্তু লাস্টে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। তাকান, কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান আমাদের সমাজে পাওয়া যায় না।
এর মেইন একটা কারণ হলো কারি আব্দুল বাসেদের মায়ের মতো মা আমাদের সমাজে পাওয়া যায় না। মা বোনরা আজকে দেখলাম অনেক, তো মা বোনদের সম্বন্ধে আজকে কিছু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের সম্বন্ধে কিছু কথা বলার দরকার, কারণ তারাই ছিল আমার দেশের সরকার, ক্ষমতায় আইছিল বারবার, আর আমার ঘরে জ্বালা পুরা করছিল সরকার। যেন আজকের মাহফিল থেকে হালকা বোঝানোর দরকার আছে না নাই? কি ব্যাপার, আপনার ওদের সম্বন্ধে কথা বলতে দিবেন না নাকি? তা আওয়াজ কমে গেল কে? কথা বলার দরকার আছে না? আছে তো, খালি ওদের সম্বন্ধে বলবো না তো, আপনাদের সম্বন্ধে কথা থাকবে। এক কথা যেমন এতক্ষণ বললাম, এই কথাগুলো মা বোনদের জন্য, ওদের কথা যখন বলবো তখন আপনাদের জন্য, আবার পরবর্তীতে আবার আপনাদের দিকে ফেরত আসবো ইনশাল্লাহ। লক্ষ্য করেন কারি আব্দুল বাসেদের মা কেমন মা ছিলেন, তার একটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো। একটা আমল আমি হাইলাইট করছি, আর বাদ বাকি আরও 5টা আমল আছে তার। শোনেন, গোডাউন যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরি থেকে মালগুলো ভালো সাপ্লাই হয়, ঠিক কিনা বলেন? মা যদি ভালো হয়, সেখান থেকে সন্তানগুলো ভালো বের হবে, এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। আপনারা অবাক হবেন, শুনে খুশি হবেন, গত মাসে আলজেরিয়াতে একটা শিশু সন্তানের জন্ম হয়েছে, যিনি 2 বছর বয়সে পবিত্র কুরআনুল কারীম 30 পারা তার মুখস্থ। ক্যান ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন 2 বছর বয়সে মানুষ ভালো করে কথা বলতে পারে না, কিন্তু উনি 2 বছর বয়সে কুরআনুল কারীম তার মুখস্থ। কেমনে? মানে 2 বছর বয়সে যখন সে কথা বলা শিখছে, তখন ওর সামনে যখন কোরআন থেকে কোনো আয়াত তেলাওয়াত করা হয়, ও সঙ্গে সঙ্গে ওই আয়াতের পরের আয়াত থেকে একাধারে সে তেলাওয়াত শুরু করে দেয়। ও যদি সূরা ফাতিহা শোনে, ওখান থেকে তেলাওয়াত শুরু করবে, ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রদ, ইব্রাহিম, হিজর, নাহল, বানী ইসরাইল, কাহাফ, মারিয়াম, তোহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, শুআরা, নামল, কসাস, আনকাবুত, রুম, লুকমান, সাজদা, আহজাব, সাফা, ফাতির, ইয়াসিন, সফাত, এভাবে শুধু পড়তেই থাকবে, পড়তেই থাকবে। ও তেলাওয়াত না থামাইলে আর থামে না, শুধু তেলাওয়াত করতেই থাকে। আমি নিজে দেখছি ভিডিও, আমি ওর মায়ের সাক্ষাৎকার শুনছি, মানে এক অংশ তেলাওয়াত করলেই পরবর্তী অংশ থেকে সে তেলাওয়াত শুরু করে দেয়। ঘটনা কি? ওর মা বলছে, আমার সন্তানকে কোরআনের যে কোনো অংশ থেকে তেলাওয়াত একটু করলেই পরবর্তী থেকে ও থামে না, শুধু তেলাওয়াত করতেই থাকে। উনি বলছেন কেন? বলছে দেখো, আমি যখন আমার সন্তান আমার পেটে ছিল, তখন আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে এসে বলে গেল, তোমার সন্তানের নাম হবে হাফেজে ইয়াহইয়া, তোমার সন্তানের নাম হবে হাফেজ ইয়াহইয়া। তখন আমি বুঝতে পারলাম, কি রে হাফেজ ইয়াহইয়া, এটা আবার কেমন নাম? আমার সন্তান জন্মগ্রহণ করার পরে এমন নামই আমি রেখে দিয়েছি। 2 বছর পরে দেখি ওর সামনে কোরআন তেলাওয়াত করলে ও কুরআনুল কারীমের পরবর্তী অংশ থেকে তেলাওয়াত করে। উনি বলছেন কেমনে সম্ভব হয়েছে? ওই আমি ছিলাম 30 পারা কোরআনের হাফেজা, আমার সন্তান জন্মগ্রহণ করার আগে, পেটে আসার আগে আমি কোরআন তেলাওয়াত করেছি, পেটে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছি, এখনও কোরআন তেলাওয়াত করি। বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তানের বয়স যখন 22 সপ্তাহ থেকে 32 সপ্তাহ হয়ে যায়, তখন আল্লাহ পাক তার কর্ণকহরটাকে খুলে দেয়, মা যা বলে, মা যা করে, মায়ের পেটে থেকে সন্তান প্রত্যেকটা কথা সে শুনতে পায়। হতে পারে তার মায়ের তেলাওয়াতটা তার কানের মধ্যে দিয়ে আল্লাহ পাক তার জেন জাকাত খুলে দিয়ে আল্লাহ পাক একটা অলৌকিক একটা বিষয় দুনিয়ার মানুষকে দেখা দিয়েছে। কিন্তু মা যদি ভালো না হইতো, ভাই এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল? তাহলে মাদেরকে চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কি হয়, মাদের সম্বন্ধে কথা বলতে আপনার আওয়াজ কমে যায় কে? হ্যাঁ, দরকার আছে না নাই? আচ্ছা, বুঝতে পারছি কি জন্য যে কমতেছে, আমি বুঝতে পারছি। আসেন, কারি আব্দুল বাসেদের মায়ের কাছে গেছে কিছু মেয়েরা, গিয়ে বলছেন, মা আপনার একটু আমলের কথা আমাদেরকে বলেন, আপনার সন্তানকে কিভাবে তৈরি করলেন একটু আমাদেরকে বলেন, যেন আমরা একটু টার্গেট নেই আমাদের সন্তানগুলোকে এভাবে তৈরি করার জন্য। তো কারি আব্দুল বাসেদের মা বলছে, দেখো মেয়েরা, আমার তো খুব বেশি উল্লেখযোগ্য আমলের কথা মনে পড়ে না, তবে আমি 6টা আমল করতাম খুব মনোযোগ সহকারে। 6টা আমলের মধ্যে 4টা আমল ছিল যেটা কমন আমল, যেটা নবীজি বলেছেন 4টি আমল করলে 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন? মেয়েরা জান্নাতে যাবে আর আপনারা সুবহানাল্লাহ কবেন? এতই সহজ? হ্যাঁ, 8টি জান্নাতের দরজা খোলা হয় যদি মাত্র 4টা আমল করে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 30টা রমজান রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, আর 4 নম্বরে সতীত্বের হেফাজত। এই 4টা আমল করবে তো মেয়েরা 8টা জান্নাতের দরজা খোলা পাবে। কারি আব্দুল বাসের মা বলছে 4টা আমল আমি করতাম, আর অতিরিক্ত 2টা আমল আমার ছিল। এই 2টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আমি প্রতিদিন রুটিন করে করে 2 বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করতাম। ভাই আজকে মা বোনদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত আছে? আপনাদের চর গোবিন্দপুরের খবর আমি জানি না, আমাদের এলাকার কথা বলছি, মা বোনদের কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত আজকে বিলুপ্ত। মুরব্বীদের কণ্ঠে আগে গল্প শুনতাম যে পুরুষরা যখন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে আসতো, প্রতিটা ঘর থেকে, প্রতিটা রুম থেকে মেয়েদের কণ্ঠের গুনগুন গুনগুন করে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ, শব্দ ভেসে আসতো। ঠিক না ঠিক? আজকে এই আওয়াজ আর পাওয়া যায় না। তখনকার মা বোনদের কণ্ঠের তেলাওয়াতের খুব বেশি একটা সহি শুদ্ধতা ছিল না,
খুব সহি করে তারা কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু ছাড়তো না, তারা তেলাওয়াত করতো, এটা ফজিলত মনে করে প্রতিনিয়ত তেলাওয়াত করতো। আজকে কোরআন তেলাওয়াত সহি হয়েছে, মাগার মুখে আর তেলাওয়াত পাওয়া যায় না, ঘর থেকে আর কোরআনের আওয়াজ বের হয় না। আওয়াজ বের হয় একটা, সেটা হলো বিভিন্ন হিন্দি সিরিয়ালের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? কোনটা মুসলমানের ঘর, কোনটা হিন্দুর ঘর, কোনটা খ্রিস্টানের ঘর, আজকে আপনি পার্থক্য করতে পারবেন না। হিন্দুর ঘর থেকেও তাদের বিভিন্ন সংস্কৃতির ধ্বনিগুলো ভেসে আসে, আবার মুসলমানের ঘর থেকেও একই রকম ধ্বনি ভেসে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন সংসার আজকে শান্তি নেই, বউ শাশুড়ির মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, শ্বশুর বেটার বউয়ের মধ্যে কোনো মিল নাই। আজকে যেন দা কুড়াল সম্পর্ক, বউ শাশুড়ির যুদ্ধ আজকে প্রতিটা ঘরে ঘরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার খবর যদি এরকম হয়, তাহলে আমি আপনাদেরকে একটা তাবিজ দিয়ে যাই। দেবো কি? বউ শাশুড়ির যুদ্ধ যার ঘরে আছে একটা তাবিজ দিয়ে যাই, তাবিজ ব্যবহার করবেন, আশা করি বউ শাশুড়ির যুদ্ধ আর থাকবে না, মা মেয়ের সম্পর্ক তৈরি হয়ে যাবে। দেবো? আচ্ছা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? ওনার কাছে একটা নববিবাহিত মেয়ে গিয়ে ডাক দেখে, হুজুর আমার শাশুড়ি সারাদিন 24 ঘন্টা আমার সাথে ঝগড়া করে, আমাকে মোটেও দেখতে পারে না, তো এমন একটা তাবিজ দিবেন যাতে আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে যায়। হুজুর কয়, মারে জীবনে বহু তাবিজ কজ মানুষকে দিলাম, কিন্তু মুখ বন্ধ হওয়ার তাবিজ তো আবিষ্কার করতে পারলাম না। মেয়েটি ডাক দেখে, হুজুর তাহলে ইসলাম তো স্বয়ং সম্পূর্ণ, আমাকে একটা সমাধান দেন, আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না। এবার লাইনে আসো, আমি তোমাকে একটা সমাধান দেই, যদি তুমি এই সমাধানটা গ্রহণ করতে পারো, তোমার শাশুড়ি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। বলছি, হুজুর এটাই তো আমার দরকার, দেন। হুজুর একটা সাদা কাগজ জড়ায়া ওর হাতে দিয়ে দিছে, শোন এই কাগজটা তুই সবসময় তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি, কোনো সময় তুই কাপড় আঁচল থেকে খুলে মাজায় বাঁধবি না, হাতেও বাঁধবি না, গলায়ও পরবি না, সবসময় তোর কাপড়ের আঁচল বাঁধা থাকবে। যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে, তখন আস্তে করে তুই কাপড়ের আঁচল থেকে এই তাবিজটা খুলবি, খোলার পরে তুই আস্তে করে হাতের মধ্যে নিবি, যেন তোর শাশুড়ি না দেখতে পারে। আস্তে করে চুপ করে তোর মুখের মধ্যে ঢুকাবি, জিহ্বার নিচে পেরে দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ততক্ষণ, তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ। খবরদার তুই মুখ খুলবি না, তাবিজে বাতাস লাগাবি না, যতক্ষণ তোর শাশুড়ি কথা বলে তুই ততক্ষণ তাবিজটাকে দাঁত দিয়ে চিবিয়ে ধরে বসে থাকবি। যখন তোর শাশুড়ি ঝগড়া করা বন্ধ করবে, আস্তে করে তাবিজটা খুলে আসলে বেঁধে নিয়ে 7 দিন তোর শাশুড়ি কোনো ঝগড়ার উত্তর দিবি না, তুই সংসারে কাজকর্ম করবি। তোর শাশুড়ি যখন ভালোভাবে কথা বলে তুই হাসি মুখে কথা বলবি, তোর শাশুড়ি যখন ঝগড়া করে মুখে তাবিজ নিয়ে বসে থাকবি, আর তাবিজ ঝগড়া শেষ হলেই সংসারে কাজকর্ম শুরু করবি। এই 7 দিন আমল করার পরে আমার কাছে আসবি, দেখবো কাজ হয়েছে কিনা। বলছে, হুজুর দেন, সমস্যা নেই, পারবো আমি। ও তো বোঝে নেই কত কষ্ট হবে। বলছে ঠিক আছে, নিয়ে চলে গেছে। যাওয়ার পরে শাশুড়ি যখন এক কথা দুই কথা বলতে আসছে, ভাই কিছু শাশুড়িও আছে বেটার বোর পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা তাল খোঁজে, আছে না নাই? তোর শাশুড়ি এই কোয়ালিটির। কিছুক্ষণ পরে যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে শাশুড়ি কয়, কি ব্যাপার, কোথায় গেছিলে এতক্ষণ, সংসারের কাজকর্ম এত পড়ে আছে, এগুলো বাদ দিয়ে কোথায় থাকো, পাড়ায় বেড়াও, এই বিভিন্ন কথা বলে ঝগড়া তখন শুরু করে দিছে। বেটার বউ কেবল শাশুড়ির কথার উত্তর দিতে যাবে, মাজায় কাপড় পেঁচাই দিয়ে গেছে, হঠাৎ হুজুরের কথা মনে হয়েছে, হুজুর না করে তাবিজ মুখে নিয়ে বসে থাকতে হবে। তাবিজটা আস্তে করে নিয়ে মুখের মধ্যে দাঁতের সাথে পেরে নিয়ে চুপ করে বসে আছে। বেটার বউর অবস্থা থেকে শাশুড়ি চিন্তা করে, ঘটনা কি, আমার বেটা বউ আজকে এরকম আল্লাহর ওলি হয়ে গেল, এই নাকি এক কথার উত্তর দেয় না। একা একা তার বেশিক্ষণ ঝগড়া করা যায় না, ও ঝগড়া বন্ধ করে দিছে। যেই ঝগড়া বন্ধ করে দিছে, তাবিজটা আস্তে করে খুলে নিয়ে সংসারের কাজকর্ম আরম্ভ করে দিছে। শাশুড়ি শুধু অবস্থা দেখতেছে আর মনে করছে যে আজকে সূর্য কোন দিক থেকে উঠছে, আমি কোনো কথা বললে আমাকে সাবান ছাড়া ধুয়ে দেয়, আর আজকে কোনো কথার উত্তর হচ্ছে না। শাশুড়ি ঝগড়া বন্ধ, 1 দিন 2 দিন 3 দিন, যখনই শাশুড়ি গরম হয় তখনই বেটার বউ চুপ করে বসে থাকে। আবার ঝগড়া বন্ধ হলে কাজকর্ম আরম্ভ করে, আবার ভালোভাবে কথা বললে স্ত্রী বেটার বউ হাসি মুখে কথা বলে। চিন্তা করলেন শাশুড়ি যে আমার বেটার বউ নিঃসন্দেহে ভালো হয়ে গেছে, ও আল্লাহর ওলি হয়ে গেছে, ওর সাথে ঝগড়া করে আমি আর জাহান্নামী হতে চাই না, ঝগড়া একেবারে বন্ধ। 7 দিনের মধ্যে তাবিজ নিয়ে হুজুরের কাছে দৌড়, হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না, এই তাবিজ এত কাজ করছে, আমার সংসার এখন জান্নাতি সংসার হয়ে গেছে। হুজুর কয়, তো তাবিজটা একটু দে। তাবিজটা নিচে ভিতর থেকে কাগজ টেনে বের করছে, কয় দেখ তো কোনো দোয়া কালাম আছে। কয় না হুজুর, কোনো দোয়া কালাম নাই। কোন গাছগাছালি আছে? কয় না হুজুর, কোনো গাছগাছালি নাই। এই তাবিজ কাজ করলো কেমন করে আমাকে বলতে হবে। আরে পাগলি, কাজ তো তাবিজ করে নাই, কাজ করছে তোর মুখ বন্ধু ছিল বিদায় তোর শাশুড়ি কথা বলে না। তুই 1 কথা বললে তোর শাশুড়ি 10 কথা বলে, তুই 10 কথা বললে তোর শাশুড়ি 1000 কথা শোনায় দেয়। ওই সংসারে ঝগড়া তো আস্তে আস্তে নিচে নামবে না, আস্তে আস্তে উপরে উঠবে, এক পর্যায়ে সংসার বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, এক পক্ষ যখন কথা বলবে
অন্য পক্ষ যদি চুপ থাকে ওই সংসারে ঝগড়া কোনো উপরে উঠবে না, আস্তে আস্তে নিচে নামবে। কথা কন ঠিক কি না? যারা আছেন মুরব্বীরা এখানে, আবার যুবক ভাইরা, আপনারা নিজ নিজ স্ত্রীর কাছে গিয়ে বলবেন। যারা আছেন যুবক ভাইরা গিয়ে বলবেন, শোনো, মা যদি একটু রাগ করে কোনো কথা বলে তুমি কথা বইলো না, চুপ করে থাইকো। মুরব্বী মানুষ, মন মিজাজ খারাপ হয়ে থাকে, খিটখিটি মিজাজ হয়ে গেছে, দুদিন পরে হয়তো বা তারা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবে, তুমি একটু ধৈর্য ধারণ করে নিজেকে কন্ট্রোল করো। আবার শ্বশুর যারা আছে তারা গিয়ে বলবেন, শোনো, বেটার বউ সারাদিন কাজকর্ম করে, একটু মেজাজ খারাপ করে দু একটা কথা বলতে পারে, একটু সহ্য করে নিও। নিজের মেয়ে ভুল করলেও তো কত কিছু মাফ করে দাও, তো নিজের মেয়ে মনে করে তাকে মাফ করে দিও। আমার বিশ্বাস, কোনো শাশুড়ি যদি নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করে, নিজের মেয়ে ভুল করলে যেমন ক্ষমা করে দেয়, নতুন নতুন কাজকর্মগুলো শিখায়া দেয়, ঠিক ওইভাবে নিজের বেটার বউকে যদি মনে করতে পারে যে আমার নিজের মেয়েকে অন্যের ঘরে দিয়েছি, অন্যের একটা মেয়েকে আমার ঘরে নিয়ে এসেছি, এটা অন্যের মেয়ে নয়, এটা আমার মেয়ে, আমি মনে করি ওই বেটার বউ যদি মানুষের সন্তান হয়ে থাকে, মানুষের রক্ত যদি শরীরে থাকে, ও মনে করবে আমার মাকে বাড়িতে রেখে এসেছি, অন্যের একটা মাকে আমি পেয়েছি, এটা আমার স্বামীর মা নয়, এটা আমার নিজের মা। নিজের মাকে যেভাবে শ্রদ্ধা করি, ভক্তি করি, আমার শাশুড়ি মাকে এভাবেই শ্রদ্ধা করব। আল্লাহর কসম, আল্লাহি, বউ এবং বেটার বউয়ের মধ্যে যদি, শাশুড়ির মধ্যে যদি মা মেয়ের সম্পর্ক যদি শুরু হয়ে যায়, ওই সংসারে ঝগড়া একেবারে অসম্ভব। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই পরিবেশটা আমাদের সংসারে কায়েম করতে হবে, সংসারে কায়েম করতে হবে। আর কোরআন তেলাওয়াতের আমাদেরকে সংসারের মধ্যে চালু করতে হবে। কোরআন তেলাওয়াত, সকাল বিকাল কোরআন তেলাওয়াত। নবীজি বলে, যেই ঘরে বিকালবেলা, যেই ঘরে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া থেকে তেলাওয়াত করা হয়, ওই ঘরের লোকেরা কখনো অভাবে থাকে না, ওই ঘরের মানুষেরা কখনো রিজিকের কষ্টে ভোগে না। আল্লাহ পাক তাদেরকে রিজিকগুলোকে গায়েবীভাবে তাদের সংসারে নাজিল করতে থাকে। সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবেন, মা বোনদেরকে শিখাবেন, নিজেরাও তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনী আমলগুলো করার তৌফিক দান করে। চলে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনারা? হচ্ছেন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাবরক রেডি আছে তো? নিয়ে আসেন তাবরক, নিয়ে আসেন। তাবরক দিলে যাবে না, নিয়ে আসেন, নিয়ে আসেন, সমস্যা। তাবরক নিবেন না? আস্তে আস্তে দিয়ে দিক না তাবরক। আরো দুইটা আছে তো, বলবো না, বলে তো যাবো না ইনশাল্লাহ, সমস্যা নেই। সব জান্নাতে ডুবাবো। তাবরক না হয় না হয়, গোয়া শুনবো নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। খুব ভালো লাগতেছে আমাকে। 12টার পরে কথা বললে পরে মানুষের মানে মাথায় কাজ করে না। আপনারা এখন শুনতেছেন আবেগ নিয়ে, কিন্তু কালকে নাও মনে থাকতে পারে। একটা জিনিস খেয়াল করে রাখছি, জি, সব জায়গায় আপনি 2.5 ঘন্টা ওয়াচ করছেন, আপনি 11টা কয় মিনিটে আরম্ভ করছেন, তাহলে আমার 1.5টা কয় মিনিট হবে? আপনি এরকম পেঁয়াজ বাজায় না, এরকম পেঁয়াজ লাগায় না। না না, 2.5 ঘন্টা না, 2 ঘন্টার উপরে কথা বলা যাবে না। 2 ঘন্টা হবে ইনশাল্লাহ। 2.5 ঘন্টা আমার দিচ্ছেন অল্প না। 10:30টায় উঠছি না, আর 12:30টায় নেমে যাবো ইনশাল্লাহ। 10:30টায় উঠছি, 1:30, 12:30টায় নামবো। আগেই চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এদিকে তাকান। আচ্ছা দেখা যাক না, উঠছি যখন একটু দেখি না, সমস্যা কি? এতই ভয় পান আগেই? আচ্ছা শোনেন, 12টার পরে এক লোক প্রতিদিন ওয়াজ শোনে, প্রতিদিন। তে হঠাৎ করে ওয়াজও শোনে, নামাজও পড়ে, দিনের পথেও চলে, কিন্তু ওরই আপন ভাই নামাজও পড়ে না, ওয়াজও শোনে না, কিছুই করে না। তোর বউ একদিন গিয়ে ওর ভাইয়ের কাছে বলছে, ভাই আফসোস করে বলছে, ভাই আপনি প্রতিদিন ওয়াজ শোনেন, প্রতিদিন নামাজ কালাম পড়েন, কত ভালো ভালো কাজ করেন, অথচ আপনার ভাই এ বাদর কিছুই করে না, ও নামাজও পড়ে না, ওয়াজও শোনে না। তো ওকে একটু ওয়াজের মাহফিলে নিয়ে যান, ও প্রতিদিন একটা একটা করে আমল শিখলেও তো অনেক কিছু শিখতে পারে, একটু নিয়ে যান কালকে। তোর ভাই নিয়ে গেছে, চল নামাজ কি বলে ওয়াজ শুনতে যেতে হবে। ওয়াজের জন্য নিয়ে আসছে, টেনে হিসড়ে নিয়ে আসছে। হুজুর ওয়াজ করতেছে, ভাইরা আমার আপনারা আমল শেখেন, বিভিন্ন আমলের কথা বলছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য আমল ছিল যে আপনারা পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা শেখেন। ঢিলা কুলুপের উপরে এমন আলোচনা করছে ফজিলত সম্পর্কে, ও নিয়ত করছে যাক একটা আমল হলেও আজকে শুরু করব, অন্তত আজকের থেকে ঢিলা কুলুপ ব্যবহার করা শুরু করব। ভাই আমাদের মধ্যে অনেক মুরব্বীরাও আছে, পেশাব করে ঢিলা নেয় না, পানি নেয় না, আছে না নাই? আমি নিজে দেখছি রাস্তাঘাটে যা গিয়ে রাস্তার পাশে পেশাব করে দিয়ে লুঙ্গি দিয়ে মুছে চলে যাচ্ছে। মুরব্বীর মনে মানে মরার কোনো ভয় এ পর্যন্ত আসে নাই যে ওই নাপাকি অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তার মৃত্যু হবে জাহান্নামী মৃত্যু, ও মনেই করতে পারে নাই। তো ও নিয়ত করছে যাক অন্তত একটা আমল শুরু করলাম, আজকের থেকে পাক পবিত্র তো হওয়া শুরু করি, এরপর আস্তে আস্তে নামাজ কালাম শুরু করবো। তো মাহফিল থেকে শেষ করে যখন বাড়িতে আসতেছে, রাস্তায় এসে হঠাৎ করে পেশাবের বেগ ধরছে। এখন যে লোক জীবনেও আমল করে না, ওই লোকই এত সহজে আমল মনে থাকে? অর্ধেক পেশাব হওয়ার পর মনে হয়েছে আরে হুজুর না কইছে আমল ঢিলা কুলুপ নিতে হবে, দেন ঢিলা কুলুপ পাই কোথায়? টিস্যুও নাই, ঢিলাও নাই। ও রাস্তায় হাত আসছে, দেখে তো কোনো ঢেল মেল পাওয়া যায় কিনা।
ঢিলা মিলা তো আর পাওয়া যায় না, দেখছে ধুলার মতো মনে হয়, অমন করে যাক নাপাক হব না, আজকে শরীরটাকে নাপাক করবো না, অন্তত ধুলা হলেও আমি ধরবো। যেই ধুলা মনে করে ধরছে, সাদ্দামের অ্যাটম বোমের মতো আক্রমণ শুরু হয়ে গেছে। মানে ওটা ধুলা ছিল না, ওটা ছিল লাল পিঁপড়ার ঝাঁক। যেই লাল পিঁপড়ার ঝাঁক ধরছে, আক্রমণ শুরু হয়ে গেছে। ও ডাক দেখে, এই জন্যই তো আমি হুজুর করে ওয়াজ শুনতে যাই না। কোন হুজুরের ওয়াজে কোনো সমস্যা ছিল? ও রাত 12টার পরে ওয়াজ শুনছে, হুজুর কইছে ঢিলা, ও ঢিলার জায়গায় শুনছে ধুলা। ধুলা ধরলে তাও হয়তো ধরছে লাল পিঁপড়ার ঝাঁক। আমি এখন আপনাদের রাত গভীর যত হবে তত আলোচনা করব, আপনারা শুনবেন একটা, কালকে আমল করবেন একটা, আর মনে থাকবে আরেকটা। এই জন্য খুব বেশি আবেগ দেখানো যাবে না, টাইম মতো শেষ হবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, জোরে করে আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে জান্নাতে যাওয়ার এত এত সহজ সহজ আমলগুলো বলে দিয়েছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে মেয়েরা নামাজ পড়বে বেশি, রোজা রাখবে বেশি। আজকেও দেখেন আপনাদের মেয়েরা তাফসির মাহফিলে বেশি, নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি, কোরআন তেলাওয়াত করে বেশি, ঠিক কিনা বলেন? সব আমল পুরুষের তুলনায় তারা বেশি করে। অথচ নবীজি বলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখি উরিতুন নারা ফাইদা আকতারু আহলিয়ান নিসা ইয়াকফুর। আমি আল্লাহর নবী বলে দিলাম, আমি জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখি মেয়েরা জাহান্নামের মধ্যেও বেশি। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, ইল্লা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য এরা কি জাহান্নামে এসেছে? মেয়েরা কি জাহান্নামে আল্লাহর সাথে কুফরি করার জন্য এসেছে? আমাকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়েও আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। কেন আসছে? শুধুমাত্র তার স্বামীকে জীবদ্দশায় একটা কথা বলেছে। এই একটা কথা বলার কারণে আল্লাহ পাক এই সমস্ত মেয়েদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু একটা কথা বলার কারণে ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি যদি বলি একটা কথা কি, আপনারা বলবেন, হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কথা কয়। বলবো প্রজেক্টরে কিন্তু আপনাদের আওয়াজ যাচ্ছে ওদের কানে, মাথাটা নিচু করে কন। বলবো কি? বাইরে গেলে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে তুমি কইছিলা কে, তখন মাথা নিচু করে থাকেন, তাদের বলতে পারেন যে অনেক মানুষ ছিল, কে কইছে আমি তো আর জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে এসেছে? আমাকে জিব্রাইল বলছেন, নবীজি একজনকে আল্লাহ কুফরি করার জন্য জাহান্নামে দেয় নাই, এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে। আমি বললাম, সেই কথাটা কি জিব্রাইল, আমাকে বলো তো দেখি। জিব্রাইল বললেন, ওয়াকফুরুল আশিরা, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল। নবীজি যখন তার স্বামীগুলো তাকে খুশি করতে পারতো না, স্বামীরা চেষ্টা করতো তাদেরকে সদা খুশি রাখার জন্য। ভালো কাপড় চাইলে কাপড় দিত, পোশাক চাইলে পোশাক দিত, খাবার চাইলে খাবার দিত। কিন্তু কোনোদিন যদি স্ত্রীরা খুশি না হতো, স্বামীরা স্ত্রীদেরকে খুশি না করতে পারতো, তখন বলে উঠতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু। আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না, আমি তোমার সংসারে এসে কিছুই পেলাম না। আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। বলে নবীজি বলছেন, এই ছোট্ট কথাটা বলার কারণে আল্লাহ পাক তাদের সব আমলগুলো বরবাদ করে দিবে এবং তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ঠিকানায় কবুল করে নেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাই মা বোনরা যারা পর্দার অন্তরে শুনতেছেন, শোনেন, এই ছোট্ট কথা আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য স্বামীর অবাধ্য কখনো হবেন না, স্বামীর নাশুকরি কখনো করবেন না। কেন করবেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আল্লাহ প্রতিটা স্ত্রীকে বলে দিতেন যেন তার স্বামীর পায়ে সেজদা করে। আপনি চিন্তা করতে পারেন আপনার দাম কত? আপনি চিন্তা করতে পারেন আপনার মান কত? বলেন, পুরুষের মান আছে না নাই? পুরুষের দাম আছে না নাই? মা বোনদেরকে দাম নাই? সত্যি আছে। কি দাম? শুধু পিটাবেন নাকি? এইটুকু তো না। একজন আদর্শবান স্বামীর কয়েকটা গুণ থাকে, তার মধ্যে 1 নম্বর গুণ হলো তার স্ত্রীকে সে নিজের যে মানের খাওয়াবে, স্ত্রীকে ঠিক সেই মানের খাওয়াবে। নিজে যে মানের পড়বে, স্ত্রীকে ঠিক সে মানের পড়াবে। 3 নম্বরে, নিজে কখনো তার স্ত্রীকে কটু কথা বলে কখনো কষ্ট দিবে না, গালিগালাজ কখনো করবে না। আজকে দেখেন আমাদের মধ্যে এমন স্বামী আছে, স্ত্রীদেরকে তো মারেই, এমন এমন কথা বলে তাদেরকে আঘাত করে, কষ্ট দেয়।
নিজের মরা মা বাবাকে তুলে গালিগালাজ করে অনেক মানে জামাই আছে, নিজের শ্বশুর শাশুড়ি মারা গেছে অনেক আগেই, ওই শ্বশুর শাশুড়িকে তুলে স্ত্রীকে গালিগালাজ করে। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু ওর মা বাবাকে তুলে যদি আপনি গালিগালাজ করেন তখন সে আর সহ্য করতে পারে না, ওর মাথা পাগল হয়ে যায়। তখন দেখবেন সেও আপনার মুখে মুখে তর্ক করা শুরু করে। আর মেয়েরা যখন স্বামীর মুখে মুখে তর্ক করা শুরু করে তখন ওই সংসারটা খুব বেশিক্ষণ আর লাস্টিং করে না, আস্তে আস্তে তালাক আর ডিভোর্স পর্যায়ে চলে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য পুরুষ ভাইয়েরা কখনো স্ত্রীকে আঘাত করবেন না, কথা দিয়ে হোক আর শারীরিকভাবে হোক, আপনারা আঘাত করবেন না। কটু কথা বলে, নবীজি বলছে যে স্বামী কটু কথা বলে ও স্বামী আদর্শবান স্বামী নয়। আদর্শবান স্বামীরা কখনো তার স্ত্রীকে কটু কথা বলে কষ্ট দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হলো আদর্শ স্বামীর লক্ষণ। কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীর কাছ থেকে আপনাদের বিষয়ে সাক্ষী নেওয়া হবে, বলা হবে বলো তোমার স্বামী কেমন ছিল। কোন স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন কোন স্বামীকে আগেই জান্নাতে দিবে না যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রীর কাছ থেকে তার ব্যাপারে সাক্ষ্য নেওয়া না হবে। আল্লাহ পাক তার স্ত্রীকে ডাক দিবেন, বলবেন বলো তোমার স্বামী কেমন ছিল। যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার হক আদায় করেছে, আল্লাহ আমাকে দেখভাল করেছে, আল্লাহ আমাকে কষ্ট দেয়নি দুনিয়ার জমিনে, আল্লাহ দুইজনের আমল নামাটা দেখবেন, দেখবেন না খুব সুন্দর আছে, আল্লাহ বলবে যা দুজনেই আমার জান্নাতের মধ্যে চলে যা। একই জান্নাতের মধ্যে আল্লাহ পাক স্বামী স্ত্রীকে দিবেন। বলতে পারেন হুজুর আমার স্ত্রীকে নিয়ে আমি জান্নাতে থাকবো কেমনে, ও দেখতে তো ভালো নয়, জান্নাতের মধ্যে কি ভালো আমার রুচি আসবে, মুড আসবে? নবীজি বলে তোমার স্ত্রী দেখতে যতই কালো হোক, কুচ্ছিত খাটো হোক, দেখতে ভালো নয়, কিন্তু জান্নাতের মধ্যে তোমার স্ত্রী এতটাই সুন্দর হবে, তোমাকে যে হুরগুলো দেওয়া হবে ওই হুরের থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দরী করে আল্লাহ পাক তোমার স্ত্রীকে জান্নাতের মধ্যে তোমার জন্য সুসজ্জিত করে রাখবে। আপনি যখন প্রথম পলক দেখবেন আপনার স্ত্রীকে, আপনি প্রথম পলক দেখার পরে তার দিকে তাকিয়ে শত শত দিন, হাজার হাজার বছর কেটে যাবে, শুধু আপনার স্ত্রীর চেহারা, রূপ আর লাবণ্য দেখে আপনি শেষ করতে পারবেন না। বলেন স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকার দরকার আছে না নাই? থাকতে চাইলে স্ত্রীকে নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে হবে। কিন্তু স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল না, আমার হক আদায় করে নাই, আমাকে দেখভাল করে নাই, আমাকে আল্লাহ পাক অনেক কষ্ট দিয়েছে, বিয়ের সময় আমার বাবার কাছ থেকে 2 লাখ টাকা যৌতুক নিয়েছিল, আর বাসর রাতে আমার পাও ধরে মহরানা মাফ চাইছিল। আপনাদের স্বর্গবিন্দুপুরে মহরানা তো মাফ চান না, যৌতুকও নেন না কেউ, তাই না? যৌতুক নিয়ে তো আর কেউ বিয়ে করে না। আছে চাচা? আছে চাচা যেহেতু কইছে আছে, তার মানে আছে, বিয়েই করে না। শোনেন, যৌতুক নিয়ে যেহেতু বিয়ে করেন আপনারা, তাইলে একটা কথা বলেই দেই আপনাকে, যৌতুক নিয়ে যারা বিয়ে করে আর ওর শ্বশুর, ওর শাশুড়ি আর ওর স্ত্রী যদি তাকে ক্ষমা না করে, ও হাজি হোক, গাজী হোক, নামাজি হোক, দানশীল হোক, যত আমল সে করুক না কেন, ওর শ্বশুর আর শাশুড়ি যদি তাকে মন থেকে মাফ না করে দেয়, মনে কষ্ট রেখে বাধ্য হয়ে যদি তাকে যৌতুক দেয়, আল্লাহর কসম কোনো ইবাদত বন্দেগী তার কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই শাশুড়ি, ওই শ্বশুর তাকে ক্ষমা না করে। ক্ষমা না করলে সে জান্নাতে যেতে পারবে না, কারণ ওটা হারাম, ওটা মানুষের হক আপনি নষ্ট করেছেন। যেটা হালাল সেটা আপনি, যেটা ফরজ সেটা আপনি ফাঁকি রেখে দিয়েছেন, বাকি রেখে দিয়েছেন। বইয়ের পাও ধরে আপনি বাসর রাতে মাফ চাইছেন। কোনো স্ত্রী বাসর রাতে শাশুড়ি যদি বউয়ের কাছে যদি স্বামী মাফ চায়, কোনো স্ত্রী মাফ না করে পারে না, কিন্তু ওই মাফ আসলে মাফ হয় না। মাফ হয় না। কেমনে হয় না? একটা উদাহরণ দিই। গত কয়েকদিন আগে আমাদের একজন উস্তাদ ওই নোয়াখালীর ওই দিক থেকে মাহফিল করে আসতেছিল ঢাকায়, তো দাউদকান্দি ব্রিজের ওইখানে এসে ডাকাত ধরছে হুজুরকে। ডাকাত গাড়ির সিগন্যাল দিয়ে ঠেকাইছে, ঠেকানোর পরে যখন গ্লাসের কাছে গেছে, দরজার কাছে গেছে, তখন দেখে পরিচিত হুজুর, মানে ভাইরাল হুজুর। তো ধরছে, ধরে কয় হুজুর আমি তো আপনাকে চিনি, আপনার ওয়াজও ইউটিউবে শুনি, তো ঠেকাইছি যখন যা আছে সব দিয়ে দেন, আমরা আপনার কোনো ক্ষতি করবো না। হুজুর বলছে আমার এখানে বন্দুক ধরছে, এখানে একটা চাপ ধরছে, ধরে কয় হুজুর কিচ্ছু বলবো না আপনাকে, যা আছে তাই দিয়ে দেন। হুজুর বলছে আমার 2টা ফোন ছিল, একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, আইফোন ছিল, একটা বাটন ফোন ছিল, দিয়ে দিলাম। তো বাটন ফোনটা আমাকে বলছে হুজুর বাটন ফোন দেওয়ার দরকার, এটা আপনার কাছে রাখেন, শুধু আইফোনটা দিয়ে দেন। তো আইফোনটা দিয়ে দিলাম। তো কাছে টাকা ছিল যা সব নিয়ে নিছে, আমার ড্রাইভারের কাছ থেকে নিছে, ক্যামেরাম্যানের কাছ থেকে নিছে, সফর সঙ্গীদের কাছ থেকে সব নিছে। নেওয়ার পরে বন্দুক ধরেই আছে, চাপ ধরেই আছে। হুজুর এতক্ষণ যে আপনার কষ্ট দিলাম, আপনাকে ক্ষমা করছেন নাকি তাই কন, আপনি মাফ করছেন কিনা তাই কন। যদি মাফ না করেন তাহলে কিন্তু আপনাকে ছাড়বো না, আপনাকে মাফ করতেই হবে। হুজুর কয় বেকায়দে পড়ে গিয়ে বললাম ঠিক আছে বাবা তবে মাফ করে দিলাম। আমার কাছে বলো তো দেখি আসলে কি মাফ হয়েছে? মাফ কেমনে হয়, এই অবস্থা কি মাফ হয়? আমি তো মাফ করে দিছি, তারপরেও মাফ হয় নাই কেন? কারণ আমার মাফটা আসলে মন থেকে হয় নাই, বাধ্য হয়ে আমি মাফ করেছি। ওই ডাকাতের দলের সামনে দাঁড়িয়ে হুজুর যেমন মাফ করেও তাদের মাফ হয় নাই, বাসর রাতে বইয়ের পাও ধরে কেউ যদি মহরানা মাফ চায়, আসলে মহরানা মাফ হয় না। কথা কন ঠিক কিনা?
কারণ ওই সময় স্ত্রী মাফ না করে কখনো পারে না, কারণ বাবার কাছ থেকে আপনি 3 লাখ টাকা যৌতুক নিছেন, একটা বড় গরু মেরে বড় অনুষ্ঠান করে সে মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছে, এখন যদি মাফ না করে আপনি তো তাকে তাড়া দেবেন, তো বিয়েই তো হবে না, তাইলে কেমন হয়? এই জন্য সে বাধ্য হয়ে স্বামীকে মাফ করে, কিন্তু আসলে মাফ হয় না। কথা বলেন ঠিক কি না? যেটা হালাল, যেটা ফরজ, সেটা আপনি বাকি রাখলেন, আর যেটা হারাম, যে যৌতুক, ওই যৌতুকটা আপনি নগদে উসুলে আদায় করে নিলেন। আজকে চলে যাবেন, আজকে তো সম্ভব না, আগামীকালকে যাবেন শ্বশুরের কাছে, গিয়ে বলবেন শ্বশুর মশাই এই কাজ তো করে ফেলছিলাম, ভুল করেছিলাম, শয়তানের ধোকায় বোকায় হয়ে, আপনি একটু মেহরবানি করে ক্ষমা করে দেন। শ্বশুর যদি কয় যে তো ক্ষমা করবো না, তুই টাকাকে ফেরত দে, তাহলে টাকা ফেরত আপনাকে দিতে হবে। যদি কয় না টাকা দিতে হবে না, তাকে এমনি তোকে মাফ করে দিলাম, তুই বুঝতে শিখেছিস, ভুল বুঝতে পারছিস, মাফ করে দিলাম, তাইলে তো মাফ পেয়ে গেলেন, আপনার কপাল ভালো। কিন্তু শ্বশুর যদি বলে না 2 লাখ লেগেছি, অন্তত 1 লাখ দে, তাহলে 1 লাখ দিয়ে হলেও আপনাকে মাফ নিতে হবে, তাছাড়া আপনার খবর আছে। সব আলেম একই ফতোয়া দিবে, এই ফতোয়া ঘোরানোর মতো কোনো আলেম নেই। আল্লাহ পাক আমাদেরকে যৌতুক মুক্ত বিবাহ করার তৌফিক দান করুক, জোরে করে আমিন। মুরব্বীরাও আমিন কয়, তার মানে আবার করবে আরেকটা। সন্তানদেরকে বিয়ে দিবেন অন্তত যৌতুক মুক্ত, আপনারা তো আর করতে পারবেন না, কিন্তু সন্তানগুলোকে আর যৌতুক নিয়ে বিয়ে করাবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কয়টা বলতেছিলাম তাহলে? 5টা। কয়টা বলা হয়েছে? 5টা। 6 নম্বরে আসেন। 5 নম্বর পর্যন্ত ছিল আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি ভালো ভালো কাজ করারত অবস্থায় বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতে মরণ দান করে দেয়। আসেন এবার 6 নম্বর কি? নবীজি বলেছেন 6 নম্বর হলো মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়া আকাহুল্লাহু ফিতনাতাল কবর। এই হাদিসটার অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে ব্যক্তি জুমার রাতে আর জুমার দিনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ শুধু তাকে জান্নাতি মরণ দেয় তা নয়, হাদিসের শেষ অংশে আল্লাহ বলছেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তার কবরে কোনো ফিতনা দেয় না, কোনো বিরক্তি করে না, সে মারা গেলেই জান্নাতের মধ্যে একটা কবরের মধ্যে পরিবেশ পেয়ে যায়। জুমার রাত ইয়াউমুল জুমআ আও লাইলাতুল জুমআ, জুমার রাত কোনটাকে বলা হয় জানেন তো? শুক্রবার রাত না, বৃহস্পতিবারের রাত। আর জুমার দিন বলা হয় শুক্রবারের দিন। এই জুমার রাতের জুমার দিনে মারা গেলে জান্নাতি মরণ পায়। এখন আমি জানি হাদিসটা শোনার পরে কিছু কিছু মানুষের মনে একটা প্রশ্ন আসছে, হুজুর আমাদের দেশে তো অনেক সুদখোরও জুমার দিন মারা যায়, অনেক ঘুষখোরও জুমার দিন মারা যায়, অনেক বেনামাজিও জুমার দিন মারা যায়, অনেক কাফেরও জুমার দিন মারা যায়, যায় নাকি যায় না? তাহলে তাদের ব্যাপারে হাদিসটা কি হবে জানার দরকার আছে না? আছে। তাকান, আমাদের নবীজি জানতেন যে আমার উম্মতের মধ্যে প্রশ্নটা আসবে, এই জন্য হাদিসের শুরুতে নবীজি একটা শর্ত দিয়ে দিয়েছেন, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতুল জুমআ আও লাইলাতুল জুমআ, যে ব্যক্তি মুসলিম হবে, যে ব্যক্তি মুমিন হবে, মুসলিম হওয়ার পরে ওই মুসলিম যদি জুমার দিন মারা যায় তবেই সে জান্নাতি মরণ পাবে, তবেই সে কবরটা জান্নাতের পরিবেশ হিসাবে পেয়ে যাবে। এখন আপনারা সচেতন মানুষ জবাব দেন, সুদখোর কি মুসলিম হতে পারে? কথা কইলেন না। সুদখোর কি বেশি এলাকায়? সুদখোর কি মুসলিম হতে পারে? ও কিন্তু নামাজ পড়ে তারপরেও মুসলিম নয়, ও কিন্তু রোজা রাখে তারপরেও মুসলিম নয়, ও কিন্তু হজ করে তারপরেও মুসলিম নয়। কেন নয়? আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। এতক্ষণ পর্যন্ত আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করছে, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এরপরে যদি তোমরা সুদ খেয়ে থাকো তাহলে তোমরা সেটা ছেড়ে দাও। আল্লাহ এতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে বললেন, এরপর আল্লাহ পাক বলছেন যদি না ছাড়ো, আমি আল্লাহ পাক বলছি আমার সাথে আর আমার রাসূলের সাথে তোমরা যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত থাকো। যুদ্ধের ঘোষণা বন্ধুর সাথে হয় নাকি শত্রুর সাথে হয়? আল্লাহকে শত্রু বলে ঘোষণা দিয়ে যদি ফার্স্ট কাতারের মুসল্লি হন আপনি, আপনার কোনো ইবাদত কি কবুল হবে ভাই? আল্লাহর সাথে যুদ্ধ করো ঘোষণা দিয়ে, শত্রু বলে ঘোষণা দিয়ে যদি নামাজের প্রথম কাতারে হজ করেন, নামাজের প্রথম কাতারে নামাজ পড়েন, জাকাত দেন, দান সদকা করেন, সব কাজ করেন, কিন্তু আপনার কোনো ইবাদত কবুল হবে না। কেন? কারণ আপনার নামটা মুসলিমের খাতা থেকে কাটা হয়ে গেছে। নবীজি বলেন সুদখোর তো অনেক পরের কথা, কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা বলার সময় তার নামটা মুমিনের খাতা থেকে কাটা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ বখিল কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন বখিল মুমিন হতে পারে। নবীজিকে সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোনো কাপুরুষ কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন কাপুরুষেরাও মুমিন হতে পারে। নবীজি বলছেন, এবারে সাহাবীরা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ কোনো কাযযাব কি কখনো মুমিন হতে পারে? মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন সাহাবীরা কোনো মিথ্যাবাদী কখনো মুমিন হতে পারে না। যখন কোনো মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলে তার নামটা মুমিনের খাতা থেকে কাটা হয়ে যায়, আমার আল্লাহ ওর নামটা জাহান্নামীদের খাতায় লিখে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য পুনরায়
তওবা করলে তার ঈমানটা তার কাছে ফেরত আসে, কিন্তু তওবা না করলে সে বেঈমান অবস্থায় চলতে থাকে। আর সুদখোর তো অনেক বড় বিষয়। এরা যখন মুমিন থাকে আর সুদ খায় তখন মুমিনের খাতা থেকে তার নামটা কাটা হয়ে যায়। এজন্য নবীজি বলেন, মুমিন যদি জুমার দিনের জুমার রাতে মারা যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মরণ দান করে দেয়। শুধু জান্নাতি মরণ তা নয়, বরং কিয়ামতের ময়দানের আগেই আমার আল্লাহ কবরটাকে জান্নাতের পরিবেশ হিসাবে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি মরণ দান করে দিবে। শহীদ কাকে বলে? যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তাদেরকে শহীদি মরণ দান করে দেয়। নবীজি বলেন, শুধু আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে শহীদ বলা হলে আমার উম্মতের মধ্যে শহীদের পাল্লাটা হালকা হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ পাক আমার উম্মতের শহীদের পাল্লাটাকে ভারী করার জন্য আরো 7টা মারা গেছে। যে অবস্থায় মারা গেছে, যে পোশাক পরিধান করে মারা গেছে, আল্লাহ শহীদের সম্মানে তাদের উলঙ্গ করবেন না। ওই পোশাক পরিধান করেই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উত্তোলন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওদেরকে স্পেশাল ভাবে ওই অবস্থায় রেখে দিবেন। সমস্ত মানুষেরা উলঙ্গ, মানুষেরা দেখবেন ওরা কাপড় পরিধান করা আছে। আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ ওরা কারা? ওরা কাপড় পরিধান করে রয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, শোনো ওরা কারা? ওরা দুনিয়ার জমিনে শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে এসেছে। আমার আল্লাহ পাক আমার জমিনে আমার দ্বীন কায়েমের কথা বলে চলে এসেছে। আমার জমিনে আমার দ্বীন কায়েমের আন্দোলন করে দুনিয়ার জমিন থেকে চলে এসেছে। এজন্য আমি আল্লাহ তাদেরকে শহীদ বলে দিয়েছি। আর আমার আখিরি নবীর উম্মত যারা, এর আরো 7টা মরণকে আমি শহীদি মর্যাদা দিয়েছিলাম। এই 7টা মরণের মধ্যে কোনো একটা মরণ সে পেয়ে গেছে। কি একটা মরণ? প্রথম নম্বর হলো আলবাতনু শাহিদুন, যে ব্যক্তি পেটের যন্ত্রণায়, পেটের পীড়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তাদেরকে শহীদি মরণ দান করে দেয়, যদি সে ব্যক্তি মুমিন হয়। 2 নম্বরে, যদি কোনো ব্যক্তি আল গারিকু শাহিদুন, যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় আর ও ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহ পাক বলে ওই মুমিন ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে শহীদি মরণ দান করে দেয়। 3 নম্বরে, যদি কোনো ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এই যে করোনা গেল মহামারী, নিঃসন্দেহে এই করোনায় যত মুসলমান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজির এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করে দিয়েছে। 4 নম্বরে, যদি কোনো ব্যক্তি আগুনে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ নবী বলে ও ব্যক্তি যদিও মুমিন হয়, ও ব্যক্তি যদি মুমিন হয়, আগুনে পড়ে দুনিয়ার জমিন থেকে মৃত্যু বরণ করার কারণে আল্লাহ পাক তাদেরকেও শহীদি মর্যাদা দান করে দেয়। 5 নম্বরে, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মাটি চাপা পড়ে মারা যায়, নবীজির এই হাদিসটাকে ব্যাখ্যা করে মুহাদ্দিসটা একটু বাড়ায় বলেছে, মাটি চাপা, গাড়ি চাপা, পাথর চাপা, পাহাড় চাপা, গাছ চাপা, এই চাপা পড়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও যদি মুমিন হয়, আল্লাহ পাক তাকেও শহীদি মরণ দান করে দেয়। 6 নম্বরে, পার্শ্বদেশে ফোঁড়া ওঠে, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তাকেও শহীদি মর্যাদা দান করে দেয়। 7 নম্বরে, যেই মা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক ওই মাকেও শহীদি মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আমাদেরকে 7টা জান্নাতি মরণ আর 7টা শহীদি মরণ, আল্লাহ পাক এই 14টা মরণের কোনো একটা মরণ যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে কোন আমিন।